যারা ইমানদারিত্বের আসল মধু পান করেছে ওরা ময়দানে থাকবে, আর বাতিল ওদেরকে কিছু বলবে না, তা হতে পারে না। ইমান যেখানে, ইমানদারের পরীক্ষা সেখানে, আর বাতিলের বাধা সেখানে। যদি বাতিলের বাধা না আসে, মধু যেমন ভেজাল, ওর ইমানও ভেজাল, ওর দলও ভেজাল। তাইলে ইমানের পরীক্ষা আসবে বন্ধুগণ আমার। কিন্তু তার আগে আমাদের বোঝা দরকার ইমানদারিত্বের সংজ্ঞা, তাইলে আলোচনা বোঝা যাবে। ইমানদারিত্বের সংজ্ঞা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। তারা বলেছেন ইমান আনতে হয় তিনটা কাইফিয়াতে। একটা হলো ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদিক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান। প্রথমত যিনি ইমানদার দাবি করবেন তার মুখ দিয়ে ঘোষণা দেয়া লাগবে লা ইলাহা, যেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাসদিক বিল জিনান, ওটা তার মনের মধ্যে থাকা লাগবে। আসলে মানুষকে খেপানোর জন্য লা ইলাহা জিকির করে, মানুষের মনের ভিতরে জায়গা করে নেয়ার জন্যে, কিছু ভোট পাওয়ার জন্যে তাসবিহ দানা গোনে, নাকি জনগণকে ধোঁকা দেয়? কথা বলে না, কথা বুঝেন আমার? মানে এই যে আপনি তাসবিহটা গুনছেন, এই যে মুখ দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বোরখা যে আপনি পড়ছেন, এটা ঠিক আছে, তো এটা আপনি আল্লাহকে খুশি করার জন্য নাকি জনগণকে খুশি করার জন্য, এটা আপনার হৃদয় আগে ক্লিয়ার থাকা লাগবে। কথা বোঝাতে পারছি আমি আপনাদেরকে? যেটাকে বলে সহি নিয়াত, যেটাকে বলে সহি নিয়াত। এই জন্যে হাদিস শরীফ শুরু করা হয়েছে ওমর ইবনুল খাত্তাবের হাদিস থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এত প্রচারিত একটা হাদিস, মানুষের সমস্ত আমল তার ইমানের তার নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যেমন আল্লাহর কাছ থেকে সে ফলাফল পাবেও তেমন। ইকরার বিল লিসান, মুখ দিয়ে যেটা বললেন, মুখ দিয়ে আপনি যেটা বললেন সত্যিকার অর্থে আপনি সেটা বিশ্বাস করলেন কিনা? ও ভাই আমার, আমরা ইমান আনি কি বলে? কোন কালেমা বলে বলেন? একটু ভয় পেন না, বলেন কোন কালেমা বলে? লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। কথা বলে না। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। এটা আপনার মুখের কথা। ইমান ইকরার বিল লিসান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ তোমাকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। তা আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তাইলে আমাদের জন্য একমাত্র আইনদাতা কে? জোরে বলেন, আইনদাতা কে? এখন আল্লাহ আইন দিলেন চুরি করো, যদি কেউ করে ফেলে তার হাত কেটে ফেলো, আইনটা কার? জোরে বলেন, আইনটা কার? আর আপনি বানালেন যদি কেউ চুরি করে তাইলে তাকে জেলখানার মধ্যে দাও, সংশোধন হয়ে বের হয়ে আসবে। আল্লাহর আইনটা আপনি বুঝলেন না, বরং মুসলিম হয়ে আল্লাহর আইনের বাইরে আইন বানালেন। ইকরার বিল লিসান, মুখ দিয়ে বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আর নিজেই সুযোগ পেয়ে যখন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করলেন। 1 কোটি বার হজ করলেও বান্দা মুনাফিক হিসাবে দুনিয়ায় বিচরণ করা লাগবে। হজে গিয়েছেন কারা কারা, অথবা উমরাতে গিয়েছেন কারা কারা? হাত তুলেন দেখি একটু। উমরাতে গিয়েছেন, মাশাআল্লাহ, হাত নামান। হজ এবং উমরাতে তালবিয়া পড়ে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা। কথা বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। একটু বলা লাগবে লাকাওয়াল। লাকাওয়াল মুলক মানে কি? রাষ্ট্র আল্লাহর জন্যে। রাষ্ট্র কার জন্যে? আপনি বললেন রাষ্ট্র আল্লাহর জন্য, কিন্তু রাষ্ট্র চালালেন আপনি আল্লাহর আইন দিয়ে না, বরং আপনার আইন দিয়ে। তার মানে আপনি কাবার সামনে দাঁড়িয়েও আল্লাহর সামনে মিথ্যা কথা বলেছেন। আরো ভালো করে বুঝেন, আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও। আপনার কাছে মনে হলো এটা বর্বর, এটা মেনে নেওয়া যায় না, আর আপনি উল্টো কি করলেন? বললেন চুরি করলে জেলখানায় দাও। এখন আল্লাহ বললেন চুরি করলে হাত কাটো, এটার উপকার কি ছিল? আর আপনি যে জেলে দিয়েছেন এটার উপকার কি? এটার তুলনামূলক বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আল্লাহর আইন সুন্দর নাকি মানুষের তৈরি করা আইন সুন্দর। আপনারা আওয়াজ দিয়ে বলেন কার আইন সুন্দর? পিছনের ভাইয়েরা বলেন কার আইন সুন্দর? আপনি এদেশে যদি চোরের হাত কাটা হতো তাহলে তো হাত কাটা মাল ছাড়া একটাও রাস্তায় ঘুরতো না। কথা বলে না কা? এদেশে চোরের হাত কাটা হলে টপ টু বটম একেবারে চোর নাই, এত বেশি চুরি করেছে পাও কাটা লাগতো। তো কি হতো চুরি করলে?
না, হাত কাটলো। ভালো করে বুঝেন, চুরি করলে কি কাটলো? এখন চুরি করলে হাত কেটে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে আপনি বুঝে ফেলেছেন চুরি করেছে তাই হাত কেটেছে। আপনি বললেন চাচা হাত কাটা গেল কেমনে? চাচা বলতেছে ওই যে মেশিন ধান ঝাড়তে গিয়েছিলাম, হাত মেশিনের মধ্যে ঢুকে গেছিল তাই কেটে ফেলেছি। জনগণ পিছন দিয়ে বলতেছে সিটারি করার জায়গা পায় না। আমি জানি না তুমি চুরি করিলে। কথা বলছেন না কেন? চুরি বন্ধ, চুরি বন্ধ, চুরি বন্ধ হয়ে যেত। এদেশে যদি একটা চোর যারা জনগণের হক চুরি করেছে, রাস্তা চুরি করেছে, জনগণের ইট বালি খোয়া চুরি করেছে, ওদের যদি একটার হাত কেটে দেওয়া যেত, এদেশে আর কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কিন্তু চুরি করলে কোথায় দেয়? জেলখানায় দিলে কি হয়েছে দেখেন এবার। 40টা চোরকে যখন এক জেলের মধ্যে ঢুকাইছে, ওরা বুদ্ধি করা শুরু করছে কেমনে ডাকাতি করা যায়। কথা বলছেন না কেন? তাইলে আপনি আল্লাহর আইনে বিচার করেছেন, কি হয়েছে? হাত কেটে দিয়েছেন, চুরি বন্ধ হয়েছে। আর মানুষের তৈরি করা আইনে আপনি চোরদেরকে জেলখানায় দিয়েছেন। 100 চোর এক জায়গায় ছিল, জেল থেকে বের হয়েছে প্রমোশন, আগে ছিল চোর এখন হয়েছে ডাকাত। তো যেটা আপনি বলছেন ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলছেন, যেটা তাসদিক বিল জিনান, ওটা আপনার অন্তরে থাকা লাগবে, কোনো মুনাফিকি চলবে না। ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? চাচা কনে যাচ্ছেন? চাচা যায়েন না চাচা। না আমিও জানি চাচা আসবে, শ্রোতা দেখলে বোঝা যায় আর কি। আর এই অঞ্চলে তো আমি আর নতুন মানুষ না, ঘরে ঘরে এসেছি, ইদানিং সময়ের অভাবে আসতে পারি না। এই মাহফিলও 3 বছর ট্রাই করার পরে এবছর সময় দিতে পেরেছি। সম্মানিত ভাইয়ের আমার, এবার যেটা আপনি অন্তরে বিশ্বাস করছেন বলছেন, সেটা আপনার এবার কাজে পরিণত করা লাগবে। এবার আসেন মূল কথায় আসি। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য কি কেউ আপনারে মারবে? বরং কি হচ্ছে, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে একটু জজ কোর্টের সামনে বসতে পারেন, মারবে তো না, বরং যাওয়ার সময় জজ সাহেব আপনার ভিক্ষে দিয়ে যাবে। কথা বলছেন না কেন? আপনি কি বলছেন? কথা বলছেন না, কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার কথা। অথচ যে বিচারক আপনাকে টাকা দিয়ে গেল, ওই বিচারক যদি জানতো এটার অর্থ কি, ও আপনাকে টাকা দিত না, আপনাকে জেলে দিত। বুঝাতে পারি নাই বোধহয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারোর আইন মানি, তার মানে বুঝালাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জজ বসে আছে কোর্টের সামনে, তোর আইন মানি না যদি সেটা আল্লাহর আইন দ্বারা বিচার না হয়। তো আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা কেউ মারছে না, আরো যদি তাহেরি চাচার মতো জিকির হয়। কথা বলছেন না, কেউ তো মারবে না, বরং মুসল্লি থেকে শুরু করে সবাই যে হারে ইশকের মধ্যে পড়ে যাবে, মাশাআল্লাহ, সবাই বলবে একটা ইশকের মজলিস কায়েম হয়েছে। কথা ঠিক? ও ভাই আমার, মূল সমস্যাই তো এখানে। আপনি জিকির করেছেন, ওরা বুঝে নাই অর্থ, তাই আপনাকে টাকা দিয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কাফেররা আপন চাচা হয়ে তাকে আঘাত করেছে, মানে মক্কার কাফেররা যেই কালেমার অর্থ বুঝতো, বাংলাদেশের 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিও সেই কালেমার অর্থ বুঝে না। বুঝে না। যেই না বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বিজয় লাভ করবা। আবু লাহাব কেন পাথর মারলো? কারণ আবু লাহাব জানে এই আয়াতের মূল অর্থ হলো আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না। তার মানে আমি আবু লাহাব, আমি আবু জেহেল, আমরা উতবা সাইবা মিলে মানুষকে চলানোর জন্য যে আইন বানিয়েছি, এই আইনের 4 আনা দাম থাকবে না, দেশ চলবে ওই আইন দিয়ে। এই জন্য ওরা আল্লাহর রাসূলকে মানে নাই। আজও কোরআনের মূল অর্থ যারা করে তাদেরকে কাফের এবং জালেমরা মানে না। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেবের বাড়িতে ইমাম সাহেবের মেয়ে দেখার জন্য হঠাৎ করে 15 জন মানুষ এসেছে। কতজন? 15 জন। ভাই সুর বাদে এভাবে বললে শোনা যাবে? আমি আজকে এসে শুনছিলাম সুর ছাড়া নাকি ওয়াজ শোনেন। আমি মনে মনে চিন্তা করলাম আজকে সুর বাদে ওয়াজ করে দেখি বসে কিনা। কোরআনের কথার দাম আলাদা, সুর লাগে না, কথাই দাম আছে। যদিও সুর আমি দিতে পারি, দিব, কিন্তু আমি কিছুক্ষণ একটু দেখি সুর বাদে আপনারা বসেন কিনা। বসতেছেন? সুর বাদে বসতেছেন? কোরআন এমন একটা অমীয় বাণী, সুর লাগে না।
হযরত বেলালের সুর ছিল না, কিন্তু সে আজান দেয়নি, আর সে আজিম থেকে আল্লাহ খবর করেছেন। সুর ছিল না, কি ছিল? কথা বলে না, কি ছিল? কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। আল্লাহু আকবার। মন দিয়ে বুঝেন এবার। ইমাম সাহেবের বাড়িতে কি এসেছে? 15 জন মেহমান কি করতে এসেছে? তা মেয়ে যদি দেখতে আসে, পোলট্রির গোস্ত দিলি তো হয় না, হয় কিসের গোস্ত দেয়া লাগে? তো গরুর গোস্তর কেজি আপনাদের অঞ্চলে কত? নারায়ে তাকবীর। গরুর গোস্ত বাড়ার জন্য তাকবীর দিলাম। ইমাম সাহেব চিন্তা করলো 15 জন মেহমানের জন্য তো অন্তত কি দৌড়ায়, কোথায় যাচ্ছে, কি হয়েছে? আচ্ছা, আমরা ওয়াজ শুনি, কি বলেন? ওয়াজ শুনি, কি বলেন? কেউ উঠবেন টুটবেন না তো, আর ওই বাজারে তুফান হয়ে গেলে ওঠা যাবে না, ঠিক আছে? একদম চুপচাপ বসেন, একজনে উঠতে পারবেন না। তবে যদি নেতা কোয়ালিটির কেউ থাকেন যে মিটাতে পারবেন, তাহলে কিন্তু ভাই মিটার যে যেন মার খেয়ে বাড়ি আসেন না। কারণ এখনকার সময়ে নেতা বাসের চেয়ে কুঞ্চির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি। শুনেন, কথা শুনতেছেন? নারায়ে তাকবীর। ইমামের বাড়ি মেহমান কতজন? বউ বলল, দেখো এরা দেশে মেহমান না, মেয়ে দেখতে এসছে, গরুর গোস্ত দেয়াই লাগবে। ইমাম বলতেছে, আমার যা বেতন, মাসে একদিন পোল্ট্রি কিনতে পারি না। কথা শুনতেছেন? আর কেমনে গরুর গোস্ত? যাও না, যেভাবে হোক দিনা টেনা করে কেনো। চলে গিয়েছে কসাই, মুসল্লি। কসাইকে বলতেছে, কসাই আমাকে তুমি একটু কষ্ট করে 3 কেজি গোস্ত দিতে পারবা? টাকা পরে দিব। কসাই বলতেছে, টাকা নগদ যদি দিতে পারেন 500 গ্রাম বেশি দেব। কত? চিন্তা করতেছে, কসাই তো খুব ভালো বলছে, আপনি আমার ইমাম সাহেব 500 গ্রাম। কসাই চিন্তা করতেছে, এই ইমাম চিন্তা করতেছে, টাকা যেমনে হোক দিই, অন্তত প্রায় 400 টাকার মামলা, আর আমার মুসল্লি বলে দিয়েছে বলে 500 বেশি, আর 3 কেজি কিনেছে, হয় কতটুকু? কথা বলে না, হয় কতটুকু? বাড়ি গিয়ে বউকে বলতেছে, কসাই খুব ভালো, গোস্ত হাফ কেজি বেশি দিয়েছে। বউ বলতেছে, হিসাব তো মেলে না, এই বাজারে 500 গোস্ত বেশি দেওয়া মানে 400 টাকা, মনে হয় হচ্ছে না। কই দেখি ওজনটা মাপো তো। ওজন মেপে দেখতেছে টোটালে 2.5 কেজি বেশি দিয়ে এলো। কতটুকু? বেশি তো নেই, আসলেও নেই। বলতেছে, এখন তার কসার কাছে যেতে পারবো না, তো কি করা যায়? এক কাজ করো, তাহলে কালকে, আজকে তো মেহমান আছে, কালকে যে তুমি কসাইকে কোরআনের আয়াত শোনাবা যে ওজনে ফাঁকি দিলে কি হয়। কথা কি শুনতেছেন? পরের দিন ইমাম সাহেব চলে গেছে কসাইয়ের, ধরে নেন কসাইয়ের নাম জুম্মান কসাই। কথার কথা, এই নামে কেউ থাকলে আবার ধরে আইনেন না। যে তার সামনে তেলাওয়াত করতেছে, আল্লাহ ওজনে কম দেওয়ার ব্যাপারে বলেছেন, ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহু আকবার। তেলাওয়াত যেই না শুরু করেছে, লোকেরা ভাবলো ব্যাপার কি, জুম্মান কসাইয়ের সামনে এত সুন্দর তেলাওয়াত, মুসল্লিরা জমে গেল। অন্যদিন গোস্ত বিক্রি করতে ভাই আসর হয়ে যায়, আজকে 2টোর মধ্যে গোস্ত বিক্রি করা সারা। কসাই খুব খুশি হয়ে ইমামের হাতে 200 টাকা দিয়ে বলতেছে, কালকে আবার আসবেন। কথা বুঝেন নাই? আসলে ইমাম কি 200 টাকা নিতে গিয়েছিল, নাকি কম দিলে কি হয় সেটা বোঝাতে গিয়েছিল? কিন্তু কসাইও বোঝেনি, মুসল্লিরাও বোঝেনি। ও শুনেছে আর বলেছে আল্লাহু আকবার, আওয়াজ দিয়েছে। ইমাম বলল, বুঝতে পারিছি, বাংলায় বলিনি তো বুঝিনি, কালকে যে বাংলায় বলবো। পরের দিন যে ইমাম সাহেব বলতে শুরু করেছে, যারা ওজনে কম দেয় তাদের কিয়ামতের দিন গায়ের গোস্ত কেটে দেয়া লাগবে। যারা ওজন কম দেয় কিয়ামতের দিন শুকরের আকৃতি তাদের ওঠা লাগবে। এই কথা শোনার পরে জুম্মান কসাই আর মাথা খারাপ, রামদা টেনে বলতেছে, ইমাম। ইমাম বলতেছে, ব্যাপারটা কি খেপলে কেন? আজকে যেটার বাংলা বলছি, কালকে সেটার আরবি বলেছিলাম। কথা বলে না। কালকে বলেছিলাম আরবি, কিচ্ছু বলো নাই, আজকে বলেছি বাংলা। আজকে কেন খেপে গেলে? তার মানে বোঝা যায় আমাদের দেশে আরবিতে জালেমের বিরুদ্ধে দোয়া করলে জালেমও পাশ থেকে বলে আমিন।
ঠিক কিনা বলেন? কিন্তু বাংলা বললে খেপে যায়। বিশ্বাস করেন এই দেশে তাদের মাহফিলে, এই দেশে ওই ধরনের ইমানদারদের কোনো সমস্যা নাই যারা কোরআনের ফজিলাত নিয়ে পড়ে আছে। এই দেশে ওই ধরনের ইমানদারদের ইমানের পরীক্ষা রয়েছে যারা ফজিলাত নিয়ে বসে নাই, বরং কোরআনের অর্থ বুঝে কোরআনের রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যারা, বাতিলের পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয় তারা। তাহলে এবার আপনারা বলেন, ইমানের পরীক্ষা কি আসবে? কথা বলেন, আসবে। ইমানের পরীক্ষা আসবে। কেন আসবে? এই দুনিয়াতে যত নবী এসেছেন, এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ ইমানের পরীক্ষা নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঠিক এইভাবে বলেন, আসাদুল বালা ইবিল আম্বিয়া ফালামসাল। দুনিয়াতে সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছে নবীরা। এত বেশি ইমানের পরীক্ষা দিয়েছে, ইমানের পরীক্ষা দিতে যে মাথা থেকে পা পর্যন্ত তাদের কারাত দিয়ে চিরে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের পরীক্ষা দিতে যে কত বেশি কষ্ট দেয়া হয়েছে তাদেরকে, সেটা তো একটু পরে বলবো। তবে তার আগের মূল কথা হচ্ছে এটা, নবীদের যদি ইমানের পরীক্ষা আসে তাইলে নবীর উম্মতদের আসবে? কথা বলেন, আসবে। কেন আসবে? দলিল নেন। এবার আমি আপনাদের সামনে মোটামুটি 4টা দলিল দিব, যেই দলিলের ভিত্তিতে ইমানের পরীক্ষা আসবে নিশ্চিত। এটা হওয়ার পরে এবার আমরা আজকে সবচেয়ে আকর্ষণীয় যেটা বিষয় আজকে আলোচনার, আমরা তো ইমানের পরীক্ষা আসবে এই ওয়াজ করে থাকি, কিন্তু কোন কোন প্রক্রিয়ায় আসবে, কিভাবে ইমানের পরীক্ষা নিবে, এইগুলো বলার দরকার আছে না? আজকে আমরা ইমানের পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই 7টা পয়েন্টের উপরে কথা বলবো, যেন আল্লাহ তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। ইমানের পরীক্ষা নেওয়া হবে, তার প্রথম নাম্বার দলিল আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, শুরুতে লামে তাকিদ নুনে সাকিলা। আপনাদের অঞ্চলে টাকা পাইলে সপ্তাহে তাগেদা দেয় না? কি বলেন এটারে? কি বলেন আপনারা? তাগেদাই বলে না? তাগেদা কিন্তু বাংলা শব্দ না, তাগেদা কিন্তু আরবি শব্দ তাকিদ থেকে এসেছে। তার মানে কি, আপনি যে বলছেন তুমি যদি আজকে টাকা পরিশোধ না করো তাইলে সামনের দিন কিন্তু তোমার গরু ধরে নিয়ে আসবো, এই ধরনের তাগেদা দেয় না? কথা বলেন, এই ধরনের তাগেদা দেয় না? এই ধরনের তাগেদা দেওয়ার মানে কি? নিশ্চিত ভয় দেখানো হচ্ছে, যদি এটা না করো ওটা হতে পারে। আর আল্লাহ তাকিদ দেওয়ার মানে কি? আল্লাহর কথা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা সেই আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে মিনাল খাউফ, হুমকি দ্বারা। কি দ্বারা? কথা বলে না, কি দ্বারা? খাউফের মূল অর্থ হলো ভয় দেখানো। ভয় দেখায় কি দিয়ে? বুঝেন নাই? হুজুর কোন মসজিদে দায়িত্ব পালন করেন? এখানে আসেন আপনি, অত দূর এখানে একটু আসেন, কাজ আছে তো। হুজুরে চিনেন আপনারা? চিনেন। এখন হুজুরকে আমি ভয় দেখাবো কি করে? মাশাআল্লাহ। কি করে? হুজুর আপনার নাম দেখে আসলাম থানায় 5 নম্বরে, 50,000 টাকা যদি দিতে পারেন নামটা কাটিয়ে দেবো। কথা বলে না? কথা বুঝতেছেন আমার? এ কথা তো জোরে করলে লোক মারবে, কানে কানে বলতেছে, কথা কয় না? হুমকি দিচ্ছে, হয় টাকা দাও তাইলে মামলা থাকবে, মামলা যাবে, টাকা না দিলে মামলা থাকবে। কথা বলে না? আছে যে সে মুসল্লি না, কিন্তু উনার পিছনে ইক্তেদাই করে, ইক্তেদাই তু বিহাজাল ইমাম। কথা বুঝতেছেন? হুমকি। তবে শুনেন, আপনি হুমকি দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন। আপনি হুমকি দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন। শোনেন, বেঈমানের উপরে আল্লাহর হুমকি বিজয় লাভ করবে। গ্রামে 2 জনের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, একটা পাতি নেতা আর একটা নিরীহ। পাতি নেতাদের ভাব কম না বেশি? কথা বলে না? কম না বেশি? বাবা, ওই যে পালচারে আছে, পিছনে আরো 3টা গাড়ি, তাতে 6 জনের ভাবই আলাদা আছে। গ্যাঞ্জাম লেগেছে, গা গরম তো। ওই নিরীহ লোককে বলতেছে, তুই আমার অপমান করলি বাজারে মানুষের সামনে, এই বাজারের মানুষের সামনে কাল সকাল 11টায় তোর ঠ্যাং ভাঙবো, দেখি তোর কই না আব্বা বাসায়। কথা বলে না? এটা কি?
কথা বলেন, এটা কি? নিরীহ মানুষটা ভয় পেয়ে বাড়ি চলে গিয়েছে, যে বউরও বলতেছে, বউ কাল তো আমার ঠ্যাং ভাঙবে। নামাজে দাঁড়াইছে, জীবনে নামাজ পড়ে না, ও দুপুরে যেই তাহাজ্জুদে দাঁড়াইছে। বোঝেননি বোধ হয়, মানে মায়ের খাওয়ার ভয়তে কিসে দাঁড়াইছে, তাহাজ্জুদে দাঁড়াইছে। বউ বলছে, কি ব্যাপার, মোটে পশ্চিম মুখে হও না। বলতেছে, যে ভয় দেখাইছে ও তো আমার ঠ্যাং ভাঙবেই, কেউ বাঁচাতে পারবে না। বউ বলতেছে, ইয়ার কি মারা কথা, সমাজের মোড়ল নাই, নেতা নাই, ওদের কাছে বিচার দিলে ওরা তো বিচার করতেই পারবে। তখন ওই লোকটা হাসতেছে আর বলতেছে, বউ মার খাওয়ার আগে তোর একটা গল্প শুনিয়ে মার খাই। তা কি গল্প? তো বলতেছে, বউ একজন নাকি গিয়েছে একজনের আম গাছের আম চুরি করতে। আম গাছওয়ালা টের পেয়ে আম গাছ তলায় এসে বলতেছে, তোর কত বড় সাহস, আমার গাছের নতুন হিমসাগর আম এখনো আমি খাইনি, আমার বউ বাচ্চা খাইনি, আর তুই সেই আম পাড়তেছিস, তোর আব্বার কাছে বিচার দেবো, তোর আব্বার নাম বল। ছেলেটা বলতেছে না, বলছে, বল কি করবেন, নাম বলে তোর বাপের কাছে যাবো, তোর বাপের কাছে যেয়ে বলবো আপনার ছেলে আম চুরি করেছে। বলতেছে, বাড়ি যেয়েও তো লাভ নেই। বলছে, কেন? বলছে, আব্বা ওপরের ডালে। কথা বুঝেন নাই? বলছে, বউ বিচার দেব কার কাছে? বউ বিচার দেব কার কাছে? যাদের কাছে বিচার দেব ওদের পাওয়ারেই তোরা অন্যায় ভাবে সৎ মানুষগুলোকে মারে, বাড়ি ঘুমাতে দেয় না। বেচারা খুব মন টন খারাপ করে নামাজে দোয়া দুরুদ পড়তে শুরু করছে, আল্লাহ এবারের মতো বাঁচাইয়া দাও। সারা রাত নামাজ কালাম পড়ছে। পরের দিন সকালবেলা ও তো আর ঘরের থেকে বেরই হচ্ছে না, কারণ বাজারে গেলেই মারবে। আর নেতা চিন্তা করতেছে, আমি 11টায় ঠ্যাং ভাঙবো বলেছি, 11টার সময়ই ভাঙবো। এই চিন্তা করে নেতা ফ্রেশ ট্রেশ হতে গিয়েছে ওয়াশরুমে, অ্যাটাচড বাথে। আহারে, কিছুক্ষণ আগে ওর বউ হুইল পাউডার দিয়ে কাপড় কেচেছে। কথা বোঝেননি? কি দিয়ে? এখন হুইল পাউডারে এই পানিতে দিলে কি হয়? ফেনা হয়। ফেনা কি খসখসে? বাবা তেলা, বাবা এমন তেলার তেলা, ও তো জানে না বউ কিছুক্ষণ আগে কাপড় কেচেছে। ও যেই না আল্লাহর নামে পা দিয়েছে, ভাই একেবারে প্যান মাটির মধ্যে ঢুকে মড়াত কিরে ভেঙে গেছে। কথা বলে না কাঠটা ভেঙেছে, কাঠটা ভেঙেছে। ও উঠার জন্য লাফালাফি করেছে, বাম হাতটাও ভেঙে গেছে। ও শুধু পা ভাঙতে চেয়েছিল, আল্লাহ ওর ডান পা ভেঙেছে, বাম হাত ভেঙে দিয়েছে। কিছুক্ষণ পরে বউ এসে দেখতেছে মাল তো কাজ। কথা বলে না স্বামী তো কাজ। তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে। ফায়ার সার্ভিস তখন চলে এসেছে, হু 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 করে ফায়ার সার্ভিসে নিয়ে উঠিয়ে চলে যাচ্ছে। যেতে হয় কার বাড়ির সামনে দিয়ে জানেন? যার ঠ্যাং ভাঙতে চাইলো। কথা বলে না ও বলতেছে, আমার ঠ্যাং তো ভাঙবে 11টায়, তার আগে দেখি কার ঠ্যাং ভাঙা পড়লো। উকিমে দেখতেছে যে ভাঙতে চাইছিল তারটা ভেঙে গিয়েছে। শুনেন শুনেন, এই স্পষ্ট করে শুনেন, আপনি ইসলামী আন্দোলন করার কারণে কোন মানুষের ঠ্যাং ভাঙার ষড়যন্ত্র করেছেন, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। অবশ্যই ইমানের পরীক্ষা নেওয়া হবে হুমকি দিয়ে, কিন্তু ইমানদারেরা হুমকির ভয় পাবে না। বাধা আসবে যত, ইসলামের কাজ বাড়বে তত। এরপরে পরীক্ষা নেওয়া হবে ক্ষুধা দ্বারা। ক্ষুধা না খেয়ে থাকা। ফিলিস্তিনের নাম শুনেছেন আপনারা? ফিলিস্তিন, কথা বলে না, নাম শুনেছেন? রমাদানে দেখলাম, আহা, আপনি যখন 7 রকমের ইফতারি নিয়ে বসে আছেন, একটা বাচ্চা মেয়ে ইফতারি করার জন্য ঘাস তুলে এনে ওই ঘাসটাকে জুস বানিয়ে খাচ্ছে। একটাই অপরাধ, ও মুসলমান। কথা বলছেন না কেন? ক্ষুধার পরীক্ষা। কিন্তু আপনি বলতে পারেন, কই আমার তো কোনো পরীক্ষা নিচ্ছে না, আমি তো আরো মসজিদে 8 রকমের ইফতার পাইছি। কথা বলছেন না কেন? আপনি যখন আমার কাছে প্রশ্ন করছেন, হুজুর ভুল করে পানি খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায়, তখন ফিলিস্তিনের মুসলমানেরা মুফতির কাছে প্রশ্ন করছে, হুজুর কখনো যদি আমার সামনে বোমা পড়ে আর ওই বোমার স্প্রিন্টার আমার মুখে ঢুকে যাবার কারণে আমার কি রোজা নষ্ট হয়? ওর ইমান কি, আপনার ইমান কি? প্রশ্ন করেন। ওর ইমান কি, আপনার ইমান কি? প্রশ্ন করেন। ওয়াল খাউফি ওয়াল জু', হুমকি দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। এমন কোনো অভাব নাই ধনী মানুষ, কিন্তু ইসলামের কারণে জেল খাটবে, জেলের মধ্যে পোকা লাগা তরকারি খেয়ে বাঁচতে হবে।
জান এবং মালের পরীক্ষা নেওয়া হবে। ভাই আপনাদের অঞ্চলে ধান সব কি উঠে গেছে? উঠে গেছে না? যাক, তাহলে আপনারা তো গেইনার। আর আমার বেনাপোলে এখনো ধান অর্ধেক রয়েছে, পানিতে পচতেছে। তার লোকজন বলতেছে আল্লাহ দুদিন লেট করতে পারল না। ওয়াসসামারাত, আল্লাহ ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নিবে। অথচ যেই মুসলমান নামাজ পড়ে, অথচ বৃষ্টি হয়েছে বলে সে বলছে আল্লাহ 2 দিন পরে কি পানি দিতে পারতো না, তাইলে আমার ফসলটা বেঁচে যেত। বিশ্বাস করেন ও ঈমানদার নয়, কারণ ও তাকদিরে বিশ্বাস করে না। তাইলে ইমানের পরীক্ষা আসবে। 2 নাম্বার দলিল ইমানের পরীক্ষার সূরা আলে ইমরান আয়াত নাম্বার 142। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াগলামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করে নিয়েছো তোমাদের কি এমনি এমনি জান্নাতে দেয়া হবে? জান্নাতে যেতে চান কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। আমরা সবাই জান্নাতে যাইতে চাই? তাহলে একটু হাতটা নামান। এবার জান্নাতে যেতে চাই? আল্লাহ বলছেন জান্নাতে যেতে তো সবাই চায়। সবাই চায় না? যে লোকটা টাটকা সুদখোর, দিন 5 ওয়াক্ত সুদের টাকা তোলে, ও দেখবেন বলবে আমি জান্নাতে যেতে চাই। কথা বলছেন না কেন? চায় না? চায় না? মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে। এবার আল্লাহ বলছেন অথচ আমি আল্লাহ এখনো জানতে পারিনি তোমাদের জিহাদ করার মানসিকতা আছে কিনা। শুনেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস, নাম তার মুহাদ্দিস মাহমুদুল হাসান। উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি ঢাকা থেকে চিটাগাঙে যাচ্ছেন মাহফিলে। এক শায়েখের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সেই শায়েখ তাকে বলতেছেন জিহাদ করতে করতে কোথায় যাচ্ছেন? এ সমস্ত ফালতু কাজ না করলে আপনাদের হয় না। কথা শুনতেছেন আমার? আর আল্লাহ বলছেন আমি দেখে নিতে চাই তোমাদের মধ্যে কে জিহাদ করতে চায় আর কে চায় না। শুনেন বাংলা ভাষায় বলি, যে জিহাদ করতে চায় ও হচ্ছে সুপুরুষ, আর যে জিহাদকে বিশ্বাস করে না ও বাংলা ভাষায় হিজলা। যে জিহাদ বিশ্বাস করে ও মুমিন, আর যে জিহাদ বিশ্বাস করে না ও যত বড় শায়েখ হোক না কেন ও হচ্ছে কাফেরদের সহযোগী। আল্লাহ বলছেন তুমি জান্নাতে যেতে চাও, অথচ আমি আল্লাহ এখনো জানতে পারলাম না তোমাদের মধ্যে জিহাদ করার মানসিকতা আছে কিনা। আপনারা কি জিহাদের ডাক আসলে জিহাদে যেতে প্রস্তুত আছেন? এদেশে দিন কায়েমের জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন? শুনে নেন, মুক্তির একটাই পথ। শুনে নেন, জান্নাতের একটাই পথ। শুনে নেন, খেলাফতের একটাই পথ, সেটা আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের বাইরে মুসলমানের মুক্তির কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। একটাই পথ, আল জিহাদ। আর জিহাদকে অস্বীকার করে কারোর পক্ষে কখনো দিন কায়েম করা সম্ভব নয়। যারা আপনাদেরকে বলে নামাজ কায়েমই হচ্ছে দিন কায়েম, বিশ্বাস করেন তারা আপনাদের জিহাদ থেকে দূরে সরিয়ে মুনাফিক বানাতে চায়। কথা শুনতেছেন আমার? ভালো করে বুঝেন, আমি একটা কথা ক্লিয়ার করে বলি, যেই দলে জিহাদের কর্মসূচি নয় ওটা কোনো ইসলামিক দলই না। যেই দলে হামলা নাই, মামলা নাই, ওটা কোনো ইসলামিক দলই না। যেই দলে দিনের জন্য রক্ত দেয়া, ফাঁসির মঞ্চে যাওয়ার মতো মানুষ নাই, ওটা কখনো ইসলামিক দল হতে পারে না। 3 নাম্বার, আল্লাহ বলছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে নিয়েছো যে মুখে বললে আমরা ঈমান এনেছি, এটা বলার কারণেই তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব? এত সোজা, এত সোজা না, না না, এত সোজা নয়। বরং তোমাদের পূর্ববর্তী লোকদের দিকে তাকাও, পিছনের মুসলমানের দিকে তাকাও। গল্প শুনবেন, শহীদের গল্প শুনেন, গল্প শুনেন কিভাবে মারা হয়েছে, গল্প শুনবেন দিনের জন্য কিভাবে মারা হয়েছে। বান্দা চিন্তাও করতে পারবেন না। পা বেঁধেছে, হাত বেঁধে দিয়েছে, রোদের মধ্যে লোহার চিরুনিটাকে আগুনের মধ্যে দিয়ে গরম করে সাহাবীর পিঠের মধ্যে দিয়া গোস্তগুলো চিরুনির মতো করে একটু একটু করে টেনে টেনে
তার খাদ্য বানিয়েছে। পূর্ববর্তীদের গল্প শুনবেন, দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন তারা, সেটা শুনলে বান্দা বিছানায় শুয়ে শুয়ে আর মসজিদের মধ্যে ঘুমায়ে ঘুমায়ে জান্নাতের স্বপ্ন মুসলমান দেখতে পারত না। কি কষ্ট দেয়া হয়েছে। বাংলাদেশে শুনবেন, ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন একটা যুবক, পাথরের ওপরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে মাথা থেতলে দেয়া হয়েছে। মাহফিল করতে গিয়েছি সাতকানিয়া, গল্প শুনবেন, দিনের কাজের গল্প শুনবেন। দুইটা চোখ হারিয়েছে গুলিতে, কিন্তু ইসলাম ছাড়ে নাই দেশে। প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? দিনের কথা, সাহাবীদের কষ্ট, সাহাবীদের কষ্ট। বেলালের ঘটনা শুনেছেন, সুমাইয়ার ঘটনা শুনেছেন, কত ঘটনা শুনে চোখের পানি ফেলিয়েছেন। বান্দা আপনি চিন্তাও করতে পারবেন না কেমনে ভাবে হত্যা করা হয়েছে হযরত জালাবিবকে। দুই হাত কেটে ফেলা হয়েছে, দুই পা কেটে ফেলা হয়েছে, কান দুটো কেটে ফেলা হয়েছে। দূর থেকে চেনা যায় না এটা কে, দূর থেকে চেনা যায় না এটা কে। 14 টুকরা করা হয়েছে একটা শরীরকে দিনের জন্য। আপনি জিহাদকে অস্বীকার করেন, আপনি দিন কায়েমের আন্দোলনকে অস্বীকার করেন, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে মুসলমানদেরকে মারা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, একটানা ইসলামের জন্য সবচাইতে বেশি রিমান্ডে থাকা মানুষটার পুরুষাঙ্গটা পাথর দিয়ে থেতলো করে তাকে পুরুষত্বহীন বানানো হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা আমার দিকেই থাকবেন বলেছিলেন, যেদিকে যাই ঘটুক। আছেন তো ইনশাআল্লাহ? তাইলে ইমানের পরীক্ষা আসবে, আসবে, অবশ্যই আসবে। বন্ধুগণ আমার, ইমানের পরীক্ষা এবার কেমনে আসবে 7টা পয়েন্ট বলবো, আপনাদের নজর ওদিকে যাচ্ছে। আচ্ছা, আমরা শুনি যতটুকু পারি। আমরা যা বলছি কোরআন থেকে বলছি তো নাকি? কোরআন থেকে বলছি না, একটা কথাও কি কোরআনের বাইরে বলছি? দুঃখ লাগে, কোরআনের ময়দান নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের ময়দানে একজন বক্তা আর একজন ইসলামিক স্কলারকে নিয়ে মন্তব্য করছে, আর সেখান থেকে স্লোগান উঠছে। কেমন শুনবেন? একটু নাম ধরেই বলি, রাগ করিয়েন না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনেছেন? শুনেছেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই কথা আসলেই ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয়, আলেম উলামারা বলবে, সেটা নিয়ে আমার বক্তব্য না। এখন মুহতারাম গিয়াসউদ্দিন তাহেরি হুজুর বলছেন এটা আমরা মানি না, ওনাকে 48 ঘন্টার মধ্যে এই কথা এক্সপান্স করতে হবে, নতুবা আমরা আন্দোলন দিব। এই কথা বলা শেষ, একজন তখন মিছিল দিচ্ছে তার পাশ থেকে। কি বলে জানেন? আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে। আমরা তো সহিষ্ণু জাতি। একজন আলেম একটা মতামত পেশ করতেই পারে। যুগে যুগে আলেমদের ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে কখনো অসম্মান করে কথা বলেনি। কথা বলছেন না কেন? অসম্মান করে কোনো কথা বলেনি। এই যে আপনি আজকে আপনার স্টেজে কেউ অন্যকে নিয়ে বলল আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, আর এরপরে যদি আপনাকে নিয়ে কোনো বক্তা বলে আর তার মঞ্চে যদি এই কথা কেউ বলে তাহেরির 2 গালে জুতা মারো তালে তালে, আপনার কেমনটা লাগবে? আপনার ঠিক যেমনটা খারাপ লাগবে, অন্য জনেরও তো ঠিক একই খারাপ লাগবে। মাথায় থাকছে না কেন ভাই? ইখতিলাফ আগে ছিল, ইখতিলাফ এখনো আছে, ইখতিলাফ এখনো থাকবে, আগামীতেও থাকবে। কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আমি অবাক হই। একজন আলেম একটা কথা বললে তার প্রতিবাদে 48 ঘন্টার মধ্যে আপনি আন্দোলন দিতে চান?
অথচ এদেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বারবার কত কুলাঙ্গার কথা বলেছে, তার প্রতিবাদে আপনাদের তো মাঠে নামতে দেখা যায় নাই। কেন আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন? সুন্দর না, সুন্দর না, সুন্দর না। শোনেন, আমি একটা কথা বলি, শুনেন, জিকির আলাদা আলাদা হতে পারে, মাযহাব আলাদা আলাদা হতে পারে, মসজিদ আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটাই টার্গেট, দিন কায়েমের টার্গেট। এক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। আমরা একে অপরের প্রতি যেন অসহিষ্ণু হয়ে না যাই। আল্লাহ প্রত্যেকের ইলমি কাজকে কবুল করে নিক, আলেমদের ভুল বোঝাবুঝি আল্লাহ দূর করে দিক। আমরা এখন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। পরীক্ষার পদ্ধতি বলবো বলেছি কয়টা? জোরে বলেন কয়টা? কয়ভাবে পরীক্ষা নেওয়া হবে? এই গ্যাঞ্জামটা পরিবেশ নষ্ট করেছে। হ্যাঁ না, মানুষের মন সব ওদিকে চলে। আচ্ছা, যারা আবার ফিরে আসতেছেন তারা একটু মঞ্চে এসে বসে যাবেন ইনশাল্লাহ, যাতে আমার কথা বলতে সুবিধা হয়। নারায়ে তাকবীর, একটু সবাই আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, ইমানদারদের পরীক্ষা নেওয়া হবে। প্রথম নাম্বার পদ্ধতি সম্পর্কে সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহু আকবার। ইমানদারদের প্রথম পরীক্ষা নেওয়া হবে। যারা ইমানদার হবে তাদেরকে সেই সমাজের জালেমরা, তাদেরকে সেই সমাজের কাফেররা, তাদেরকে সেই সমাজের তাগুত শক্তিরা বলবে, তোরা হলি অপয়া। কি বলবে? জোরে বলেন, কি বলবে? বলবে কুলক্ষণা, অপয়া। বলবে এই সমাজের একমাত্র উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে, এই সমাজের উন্নতি একমাত্র বাধাগ্রস্ত হচ্ছে এই তোমাদের কারণে। তোমরা যদি না থাকতে এই দেশটা সুন্দর করে চলতো, এই দেশটাকে পিছিয়ে দিয়েছো তোমরা। আমাদের সমাজে বলে, কথা বলে না, বলে। কাদেরকে বলে? আলেমদেরকে বলে না? বলে এই আলেমদের কারণে দেশের উন্নতি হচ্ছে না। শুনেন, এই দেশে এখনো যে বৃষ্টি হচ্ছে, এই দেশে যে এখনো মানুষ আল্লাহর রহমত খেয়ে পড়ে বাঁচছে, সেটা আলেমদের তাহাজ্জুদের সেজদার পানির কারণে। যেই পরিমাণ অন্যায় এই সমাজে করা হয়েছে, যেই পরিমাণ জেনা বেড়েছে, যেই পরিমাণ মদ বেড়েছে, যেই পরিমাণ ধর্ষণ বেড়েছে, যেই পরিমাণ ইফটিজিং বেড়েছে, আল্লাহর কসম, এদেশে যদি মসজিদ, মাদ্রাসা আর আলেমদের চোখের পানি না থাকতো, অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কুলক্ষণা মনে করেন কাদের? আচ্ছা, আপনাদের সন্তানরা ভয় পালি কাদের কাছে গায়ে ফু দিতে নিয়ে যান? না, নেতাদের কাছে নিয়ে যাবেন। হুজুররা তো অপয়া, কথা বলে না। মানে যেই লোকটা বলতেছে হুজুরদের দেখে নেবো, চামড়া তুলবো, ও সেও যে বলছে হুজুর ফু দিয়ে দেন, ছেলে কান্না থামছে না, কথা বলে না। কা আমরা অপয়া, তাইলে তোমার ছেলের ফু দিতে নিয়ে এসছো কেন? তুমিও ভালো করে জানো হুজুরদের জবান পবিত্র, তোমাদের জবান অপবিত্র। কুলক্ষণা হুজুররা নয়, অপয়া হুজুররা নয়, বরং ঈমান আর তাকওয়ার কথা হুজুররা বলে বলেই সমাজে আল্লাহ এখনো শান্তি রেখেছেন। বন্ধুগণ আমার, আলেম উলামা, দিন কায়েমের কর্মীরা, এই সমাজে যারা বসে আছেন, আজকে এখানে যারা বসে আছেন আমার সামনে, খুব ভালো করে মন দিয়ে আপনারা শুনেন। আপনি যদি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আসেন, প্রথম নাম্বার আপনাকে অপয়া বলা হবে, আপনাকে কুলক্ষণা বলা হবে। 2 নাম্বার বলা হবে লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা এই কাজ বন্ধ না করো তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। সেই যুগে তো আর ফাঁসির রশি ছিল না, ওই যুগে পাথর ছিল, তাই পাথর মারতে চাইতো। আর এখনকার যুগে ফাঁসি আছে, এজন্য ফাঁসিতে ঝুলাতে চাই। কথা বুঝাতে পারিনি বোধহয় আমি। সে যুগে বলতো কি মারবে, কি মারবে, কারণ ওই যুগে ফাঁসির সিস্টেম ছিল না, ওই যুগে পাথর মেরে হত্যা করা হতো। এই আয়াতের ব্যাখ্যা এখন কি হবে? এই যুগে বলবে যদি তোমরা ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে কি করা হবে? হত্যা করা হবে রশিতে ঝোলায়া। কথা কি বোঝাতে পারছি? মানে সিস্টেম একটা না একটা থাকবে, যে কোনো সিস্টেমে আপনার পরীক্ষা নেওয়া হবে। আপনাদের অঞ্চলে কি পাট গাছ আছে? পাট গাছ লাগানো হয়? পাট গাছ কোন সময় লাগায়? এই সময় লাগাবে, বর্ষাকালে পাট গাছ পচতে থাকবে। ভাই, এই পাট গাছ নিয়ে উদাহরণ দিলে আপনি ইমানদার বুঝতে পারবেন। ধরে নেন একটা জমিনে পাট গাছ লাগানো হবে,
যদি অনেক পরিমাণ সেখানে ঘাস থাকে, ঘাসের মধ্যেই কি পাটের বীজ দিয়ে দেয় নাকি কি করে? প্রথমে চাষ দেয়, কয় চাষ দেয়? আপনি উত্তর দিয়ে বলবেন যেই পরিমাণ ঘাস সেই পরিমাণ চাষ। কথা বলে না, যেই পরিমাণ ঘাস সেই পরিমাণ চাষ। ও ভাইয়েরা আমার, কারণ যেই পরিমাণ অন্যায় প্রতিবাদ সেই পরিমাণ হতে হবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। মানে যেই পরিমাণ ঘাস ওই পরিমাণ চাষ। 2টা 3টা ঘাস দিয়ে দিয়েছেন, জমিকে উর্বর করে ফেলেছেন, চলে গিয়েছেন পাইকগাছা বাজারে, সুন্দর করে আপনি সেখান থেকে পাট গাছের বীজ এনেছেন প্যাকেটে করে, এনে প্যাকেটের মুখটা ছিঁড়েছেন, ছিঁড়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ওই পাট গাছের বীজগুলো হাতে নিয়ে জমিনে ছড়িয়ে দিয়েছেন। কথা বলে না, কোথায় দিয়েছেন? এই যে জমিনে আপনি পাট গাছের বীজ ছড়িয়ে দিয়েছেন, এই বীজ থেকে গাছ কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। ভালো করে বুঝেন। আপনি পাট গাছের জমিনে বীজ ছড়িয়ে দিয়েছেন, সেখানে সারের ব্যবস্থা করেছেন, সেখানে আপনি পানি দিয়েছেন, জল দিয়েছেন, দেওয়ার পরে সুন্দর করে যখন আপনি জমিনটাকে একেবারে পরিচ্ছন্ন করে চলে গিয়েছেন ব্যবসার কাজে, আপনি 3 সপ্তাহ জমিনে আসতে পারেন নাই। 3 সপ্তাহ পরে এসে দেখতেছেন পাট গাছ বড় হচ্ছে। শুধু পাট গাছ বড় হচ্ছে না, পাট গাছের সাথে আরো একটা গাছ বড় হচ্ছে। পাট গাছের বডি ফিগার যত না ভালো, ওই গাছের বডি ফিগার তার চাইতে ভালো। কি নাম? কি নাম? আচ্ছা, জমির মালিক কি ওই পাট গাছে ওই পাটের ভুঁইতে সার দিয়েছিল, পানি দিয়েছিল আগাছার জন্যে না পাট গাছের জন্যে? জোরে বলেন, আগাছার জন্যে না পাট গাছের জন্যে? কিন্তু পাট গাছের বডি যত না ভালো, আগাছার বডি তার চাইতে ভালো। তার মানে বোঝা যায় কি, মালিক সার দিয়েছে, পানি দিয়েছে পাট গাছের জন্যে, আর ওটা খেয়ে ফেরে ফুলে ফেপে মোটা হয়েছে আগাছা। এখন আগাছা আর পাট গাছের অস্তিত্ব মানছে না, কিন্তু আগাছা বেঁচেই আছে কোন গাছের জন্যে? কথা মনে আমি বোঝাতে পারি নাই। আপনি আলেম উলামা দূর করতে চাচ্ছেন, অথচ জমিনে আপনি রিজিক পাচ্ছেন আলেম উলামার কারণে। বন্ধুগণ আমার, এবার পাট গাছের চারা বড় হচ্ছে, আগাছাও বড় হচ্ছে। জমির মালিক নিড়ানি নিয়ে ওই পাট গাছের ভুঁইয়ের চারপাশে, জমিনের চারপাশে ঘোরে, আর কিচ্ছু বলে না, বাড়ি চলে যায়। আর বলে আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় হও। যেহেতু নিড়ানি আমার হাতে, জালিমের গোষ্ঠীকে যখন তুলব একবারে তুলে দেব। যদি কোনো কারণে আগাছা শক্তিশালী হয়ে যায়, আগাছা শক্তিশালী হয়ে যায়, মুমিন ভয় পাবেন না, ভয় পাবেন না। আগাছাকে আল্লাহ বাড়তে দিয়েছে ফেরাউনের মতো একবারে গোষ্ঠী শুদ্ধ ডুবিয়ে মারার জন্যে। পরে জমির মালিক এবার কিছুদিন পরে এসে আগাছাগুলো তুলতে শুরু করে দিয়েছে। নিড়ানি দিয়ে আগাছাগুলো তোলে। দেখবেন শুধু আগাছা যায় না, আগাছার সাথে কিছু দুর্বল পাট গাছও যায়। কথা বলে না, কি ব্যাপার? তুলতে গেল আগাছা, পাট গাছ কেন গেল? কারণ কিছু দুর্বল পাট গাছ আগাছাকে শক্তিশালী ভেবে মনে করলো আমি পাট গাছের দলে না থেকে আগাছার দলে নাম লিখি। কথা বলছেন না কেন? আছে 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 আছে, সমাজে আছে এরকম। ওরা চিন্তা করলো এই আগাছাই শক্তিশালী। বাবা, বছরের পর বছর ধরে এই আগাছাদের তো শক্তিশালী দেখতেছি, এ মনে হয় কিয়ামতের আগে আজ যাবে না, তাইলে অত ঝামেলা টামেলা করে লাভ নেই, আমরাও আগাছার দলে নাম লেখাই। কিন্তু ও জানে না আগাছা আগাছাই থাকে, আগাছা কখনো মূল গাছে পরিণত হতে পারে না। আগাছা দিতে দিতে দুর্বল পাট গাছে চলে গেছে। বলতেছে আল্লাহ আমার না তুললি হইতো না, আমি তো যাই ভাই ওই পাট গাছের। আল্লাহ বলতে সিটারি অন্য জায়গায় কর, আমার সাথে করিস না। কথা বলছেন না কেন? কারণ মানুষের মনের খবর কেউ না জানলে কে জানে। বন্ধুগণ আমার, এরপরেও পাট গাছের ওপরে অত্যাচার বন্ধ হয় না, নির্যাতন বন্ধ হয় না। গ্রামের মহিলারা পাটের শাক খাইতে বড় পছন্দ করে। মাঠের মধ্যে চলে যায়, সুন্দর সুন্দর পাট গাছের পাতাগুলো গাছের আগা ভেঙে ভেঙে নিয়ে চলে আসে। এরপরেও পাট গাছটা দাঁড়িয়ে থাকে আল্লাহর উপরে ভরসা করে জমিনে। এরপরে ওই ছাগলগুলা, ওই হাঁসগুলা, ওই গরুগুলা ছেড়ে দিলে কোথাও না গেলেও পাট বাগানে যাবেই। কথা বলে না কা? মানে দুনিয়ার সব দুর্বলরা যখন, সবলরা যখন বিপদে পড়ে দুর্বল হয়, সবাই দেখবেন তাদের উপরেই। কথা বলে না কা?
সবাই তাদের উপরে যেয়ে পড়ে। তো কি হয়েছে অবস্থা? গরু ছাগল সব যাই খায়, তারপরেও পাট গাছ আল্লাহর উপরে ভরসা করে জমিনে দাঁড়িয়ে আছে, জালিমের কাছে মাথা নত করে নাই। আহারে, কালবৈশাখী ঝড় চলে এসেছে, ঝড় চলে এসেছে, এত জোরে ঝড় হচ্ছে পাট গাছ দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝড়ের কারণে পাট গাছ আস্তে আস্তে নিচু হতে 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 পাট গাছ হাত দাঁড়াতে না পেরে একেবারে জমিনের সাথে যেই না লেগে যাবে লেগে যাবে লেগে যাবে ভাব। পাট গাছ বলতে স্যার বোধহয় জমিনে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাদেরকে ধ্বংস করে ফেললো। হঠাৎ করে কিছু পাট গাছ বাকি পাট গাছগুলোদের বলে, খবরদার, মন ভাঙা হবি না, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, মন মারা হবি না, মন মারা হবে না। ফাকাব্বিরহু তাকবীরা, একটাবার খালি তাকবীর দিয়া দাঁড়া, কাল বৈশাখের গোষ্ঠী মাঠ থেকে পালাতে বাধ্য হবে। একবার খালি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? বাতিলের আঘাতে লেগে যাচ্ছে 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 ভাব, একেবারে মাটির সাথে মাথা লেগে গিয়েছে। যেই না ফাকাব্বিরহু তাকবীরা একবার বলেছে নারে তাকবীর, বাতিলের গোষ্ঠী এতদিন ধরে যা করেছিল এক তাকবীরের কাছে হার মেনে গোষ্ঠী শুদ্ধা পালাতে বাধ্য হয়েছে। কথা কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে? সুন্দর হতো মাঝখানে পরিবেশটা নষ্ট না হলে, একটু এদিক সেদিক হয়েছে। যাই হোক, কথা বুঝতে পারলেই হলো। এরপরেও পাট গাছের বিপদের কিন্তু শেষ নাই, আছে। পাট গাছ এখন পেকে গেছে, ইমানের জন্য পেকে গেছে। এখন পেকে যখন গিয়েছে, জমিনে কি রেখে দেবে না কেটে নিবে? কথা বলে না, জমিনে রেখে দিবে না কেটে নিবে? তো মালিক বুঝে পাট গাছ যখন ইমানের পরীক্ষায় পেকে যায়, ওকে আর জমিনে রাখতে হয় না, ওকে তখন কেটে নিয়ে বাড়ি নিয়ে যেতে হয়। আল্লাহ বুঝে ইসলামী আন্দোলন করতে করতে যারা জমিনে ইমানের পরীক্ষায় পেকে যায়, ওদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। কথা কি বোঝাতে পেরেছি? আর এই সময় দেখবেন কিছু মানুষ বলে, আমরাও তো হক কথা কম বলি না, আমাদের তো কিছু বলে না। ভয় পেলেন নাকি? বোম ফুটিনি ভাই, বেলুন ফুটিছে। অনেকে বলে না যে তোমাদের এত মারে, আমাদের মারে না কেন? কথা বলে না কেন? বলে যে আমরা এত লোক নিয়ে মিছিল করি, মিটিং করি, আমরাও তো গরম কথা কম বলি না। শুনেন, 2 নম্বরইটা কোথায় আজকে বলে দিয়ে যায়। এই তার দেখতেছেন, তার, এই তারে কি বিদ্যুৎ আছে? বিসমিল্লাহ বলে হাত দেন, দিন ধরবে? কথা বলে না, ধরবে? হুজুর হলেও ধরবে যদি লিক থাকে। কথা বলে না। আমি ছোট একটা মানুষ, এই সামান্য তারে হাত দিয়েছি, বাবা লিক ছিল, ছোটবট করে একেবারে পড়ে গিয়েছি। আর আমার মতোই একটা মানুষ, আমার চেয়ে আরো ছোটখাটো, এর চাইতে 1000 লক্ষ গুণ ভোল্টেজ বেশি কারেন্টের খুঁটিতে, ওর উপর উঠে এক তারের উপরে পাশা দিয়ে আর 2 হাত দিয়ে আর এক তার জোড়া লাগাচ্ছে, ওর কিছু হচ্ছে না। কথা কয় না, আল্লাহর ওলি, কারেন্টে ধরে না, কথা বলে না। তাহলে ব্যাপারটা কি? মাশাআল্লাহ, ও যখন উঠেছে কারেন্টের খুঁটিতে, তখন ওই জায়গায় বলে রেখেছে, মেইন সুইচের জায়গায় আমি উঠবো যখন, তার জোড়া লাগাবো যখন, তোমরা মেইন সুইচ বন্ধ রাখবা, তখন তোমরা বুঝে নিবা এই তার নিয়ে যত কাজই আমি করি না কেন, তলে তলে আমরা তোমাদেরই লোক। কথা বলছেন না কেন? 1000 লোক দেখলে, লক্ষ লোক দেখলে, গর্জন দেখলেই পাগল হওয়া যাবে না। এই বাতিলরা বুঝে কোনটা তাদের পক্ষের, কোনটা তাদের বিপক্ষের। 30 লক্ষ লোকের মিছিলে কিছু বলে না, 3 জন তাকবীর দিলে ধরে নিয়ে যায়। বোঝা যায় কাদের সাথে বাতিলের সম্পর্ক আছে আর কাদের নাই। আজকের আলোচনাটার জন্য অনেক বেশি জনগণ হওয়া জরুরি ছিল, একটু লোক কম হয়ে গেছে, কিন্তু আলোচনা বুঝতে পারলে হবে। তাইলে 1 নম্বর ইমানের পরীক্ষা ইমানদারদের কি মনে করা হবে? কুলক্ষণা, অপয়া। আর তাদের বলা হবে, যদি এই আন্দোলন বন্ধ না করো, তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। জেনে রাখা দরকার, জেনে রাখা দরকার, জেনে রাখা দরকার। মুসলমানদের হুমকি দিয়ে ইসলাম থেকে সরানো যায় না, কারণ আমরা জন্মই নিয়েছি মরার জন্যে। আমরা জন্মই নিয়েছি শহীদ হবার জন্য। যাদের হৃদয়ে তামান্না থাকে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, মৃত্যুর ভয় অন্তত তাদের দেখানো লাগে না।
আমাদের আল্লামা বলতেন আমার কাছে ফাঁসির রশি পায়ের জুতার ফিতার চাইতেও হালকা। বন্ধুগণ আমার, ইমানদারদের 2 নাম্বার পরীক্ষা নেওয়া হবে। তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকা হবে, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অপবাদ দেয়া হবে, হালকা সস্তা অভিযোগ আনা হবে। কি সেটা? সূরা ফুরকানে আল্লাহ বলেন, ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মা'আহু নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এসেছিলেন কোন দেশে? কথা বলে না, কোন দেশে? তিনি মক্কায় কি আসমান থেকে পড়েছিলেন না মক্কায় বড় হয়েছিলেন? কথা বলতে হবে। আসমান থেকে কি আল্লাহ 40 বছর বয়সে নামিয়ে দিয়েছিলেন না মায়ের পেট থেকে মক্কায় বড় হয়েছেন? তার মানে তিনি কেমন এটা সবচাইতে ভালো জানে মক্কার লোকেরা। উনি কতটা সত্য কথা বলে এটা বাইরের রাষ্ট্রের লোক না জানলেও মক্কার লোকেরা জানে। উনি কতটা আমানতদার এটা বাইরের রাষ্ট্রের লোক না জানলেও মক্কার লোকেরা জানে। উনি কতটা চরিত্রবান এটা বাইরের লোকেরা না জানলেও মক্কার লোকেরা জানে। কথা বলছেন না কেন? তাই তো তারা নবীর নাম দিয়েছে কি? আল আমিন। তাই তো তারা নবীর নাম দিয়েছে আল আমিন। কতটা বিশ্বাসী ও বন্ধুগণ আমার। কিন্তু রাসূল যখন ঈমান এনেছে তখন তারা বলতেছে এটা রাসূল হলো কি করি? তো বললো কেন রাসূল বলে বিশ্বাস হয় না কেন? বলছে রাসূল যদি হবে তো আমাদের মতো রাস্তায় হাঁটে কেন? শুনতেছেন? ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে যে কেনাকাটাও করে, কিরকম রাসূল? সে যদি আল্লাহর এত বড় নবী হবে তাইলে আল্লাহ আসমান থেকে 2-10টা ফেরেশতা নামিয়ে তাদের কোলে কইতো চলতে পারতো, তাহলে আমরা বুঝতাম সত্যিকার নবী। কথা কি শুনতেছেন? আমার এলাকায় আমার দাদা সম্পর্কের এক ভাই ছিলেন। উনি বলতেছেন, এই কথা শুনতেছেন আপনারা আমার? উনি বলতেছেন তোমাদের হুজুর নির্দোষ না দোষী? আমি বললাম নির্দোষ। বলতে তোমাদের হুজুর নির্দোষ, তাহলে আল্লাহ জেলখানা ভেঙে আনতে পারছে না? কথা বোঝেননি বোধহয়। যে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ আগুন থেকে বাঁচাতে পারে, আমি বললাম আল্লাহ পারে। সে আমার বলছে তাইলে তুমি কি ইমানদার? আমি বলছি হ্যাঁ আমি ইমানদার। বলছে তাহলে তোমার পাছার নিচে আমি আগুন ধরাই দেবো, দেখে আল্লাহ তোমার পোড়াই কিনা। আমারে বলতেছে। আমি বললাম ভাই এ কোনো কথা? তা তুমি কি ইমানদার না বেঈমান? বুঝে ফেলিস আমি এখন কি বলবো, যে তুমিও তো ইমানদার, তোমারটা আগে পরীক্ষা করি। কথা বলছেন না কেন? শুনেন, সে যুগের কাফেরদের এ যুগের কাফেরদের চিহ্ন এক। তারা তখন বলতো এটা কেমন নবী, রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ায়, এটা কেমন নবী, যে বাজার করে খায়, এটা কেমন নবী, যেই নবী বিয়ে করেছে এ নবী হলো কেমনে? বরং লাউলা উনজিলা ইলাইহা মালাকুন, যদি আসমান থেকে তার জন্য কিছু ফেরেশতা নাজিল হতো, আর যদি এই ফেরেশতাদেরকে আমরা দেখতে পেতাম, যেই ফেরেশতারা কিনা বলতো এ সত্য নবী, এ সত্য নবী, এ সত্য নবী, তাইলে নাই আমরা বিশ্বাস করতাম। কথা কি শুনতেছেন আপনারা? বানানো কথা না কোরআনের কথা? তারা কত বেশি কমপ্লেন দিয়েছে। মুসা আলাইহিস সালামের মতো নবীকে তারা একশিরা বলে তারা অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালামের মতো মানুষের বিরুদ্ধে তারা ধর্ষণের মামলা ফেরাউনের আদালতে করেছে। ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায়, মুসা আলাইহিস সালাম নবী, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের দিন তখনও রয়ে গেছে। তিনি তার ভাই, চাচাতো ভাই কারুনের কাছে যেয়ে বলছে কারুন যাকাত দাও। কারুন বলতেছে এত টাকা কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে আমি কেন যাকাত দেব? আমার কষ্ট করা ইনকাম আমি 1 টাকাও দিতে পারবো না। মুসা নবী বলেন তোমার টাকাতে গরিবের হক আছে, খবরদার, যাকাত না দিলে তোমার বিরুদ্ধে আল্লাহর আইনের ফায়সালা দেয়া হবে। কারণ বলতেছে তার আগে তোমার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রমূলক মামলা দেব। কারণ বন্ধুদের কাছে চলে গেছে, যে বলছে বন্ধুরা আমার, মুসা আমারে প্রেশার ক্রিয়েট করতেছে আমি যেন যাকাত দিতে বাধ্য হই, তোমরা আমারে একটা বুদ্ধি শিখাও। কারুনের বন্ধু বুদ্ধি দিয়েছে, কারুন তুমি যাও এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী নারীটার কাছে যাও, তার কাছে যে কি হবে, তাকে যে বলো সে যেন মুসার বিরুদ্ধে সাক্ষী দেয়। কি সাক্ষী দিবে? সে বলবে মুসা তারে ধর্ষণ করে। কথা শুনতেছেন আপনারা? লোকটা মহিলার কাছে চলে গেল। মহিলা ওই সময়ের একজন পতিতা, তার কাছে সবাই যায়।
খুব সুন্দরী নারী, বড় ডিমান্ডফুল। তার কাছে যে কারণ বলতেছে, তুমি যদি একটা কাজ করে দিতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। অবাক হয়ে বলতেছে, এমনি আসলে তো 100 মুদ্রাও কেউ দেয় না, 10,000, তাইলে কাজটা বড় কি কাজ? বলে একটা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া লাগবে সে তোমারে ধর্ষণ করেছে। এই লোকটা মহিলা এবার হাসে আর বলে, তোমার কোনো কথা ব্যাঙ যদি বলে আমার পানিতে থাকার কারণে সর্দি লেগেছে। বুঝেন নাই? ব্যাংক কোনোদিন এই অভিযোগকে দিবে যে পানিতে থাকার কারণে সর্দি লেগেছে? তা পতিতা যদি যে বলে আমারে ধর্ষণ করেছে, বিশ্বাসের কি? ওর কাজই তো ধর্ষিত হওয়া। কথা বলছেন না কেন? বলছে না, তোমারে তো আর সবাই চিনে না, যারা তোমার কাছে যায় ওরা চেনে, মোসা তো আর চেনে না। কথা বলে না কেন? সে বলতেছে না, আমি পতিতা হতে পারি তবে মিথ্যা বলি না, আমি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাই না। বলে আরো 10,000 দিব। টাকা তো বড় কঠিন জিনিস, টাকা বড় কঠিন জিনিস। আমাদের দেশেও কত নারীকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে। বন্ধুগণ আমার, স্বর্ণ মুদ্রা দিবে 20,000। মহিলা বলল রাজি। কার বিরুদ্ধে সাক্ষী দেয়া লাগবে? বলে যমুনার পয়গম্বর মূসা। বলে কোথায় সাক্ষী দেয়া লাগবে? সপ্তাহে একটা দিন সে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেয়। সে যখন বক্তব্য দেয়া শুরু করবে, জনগণ যখন সেই বক্তব্য শুনে একেবারে পিনপতন নীরবতায় বসে থাকবে, তার কথা শুনে যখন পাগল হয়ে যাবে, তখন তুমি হঠাৎ করে মাঝখানে দাঁড়ায় বলবা, এই যে মূসার বক্তব্য তোমরা শোনো, কিন্তু তার চরিত্র তো তোমরা জানো না। সে আমাকে ধর্ষণ করে জোর করে, সব কথা বাঁকাবাকি। নির্দিষ্ট দিন চলে গেছে, মাঝখানে বসেছে ওই মেয়েটা বোরখা পরে। তার মানে সব সময় বোরকা সুন্নাতের জন্য পরে না, মাঝে মধ্যে ধোকা দেওয়ার জন্য পরে। কথা বলেন না কেন? মাঝখানে বসে গেছে আর কারণ বলেছে আমি ইশারা করব যখন তুই দাঁড়াবি তখন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখনই বক্তব্য দিতে দাঁড়িয়েছেন, নারী মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে গেছে। কারণ যেই জামানার নবী সেই জামানার সবচেয়ে সুন্দর পুরুষ, সুবহানাল্লাহ, দেখে পাগল হয়ে গেছে। চেহারার মধ্যে খালি পবিত্রতার ছাপ, এই চেহারার মধ্যে কোনো ধর্ষণের ছাপ। চেহারা দেখলেই পাগল হয়ে যায়। নারী অবাক হয়ে গেছে, এত একজন পুত পবিত্র মানুষের বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে আনলো কারণ। বক্তব্য দিতে শুরু করেছে। মহিলা আরো পাগল হয়ে গেছে। কি সুন্দর বক্তব্য, এত সুন্দর বক্তব্য জীবনে আমরা শুনি নাই। এই দুনিয়ায় নবীদের চাইতে ভালো বক্তা আর হতে পারে? নবীদের চাইতে ভালো বক্তা আর হতে পারে? আর যুগে যুগে 100 বছরে আল্লাহ একজন করে দিনের দায়ী দেন, যাদের কথার মধ্যে এত তাসির থাকে। হাজারো মানুষকে আল্লাহ মুসলমান বানায় দেন তাদের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের মতো বক্তা হবে না ভাই। শুনেন, আল্লাহর বাছাইকৃত বান্দারা আলাদা। এদেশে যত বক্তাই অস করুক না কেন, এদেশে যত বক্তাই অস করুক না কেন, আল্লামা হুজুরের মতো বক্তা আগেও ছিল না, আগামীতেও পাওয়া যাবে না। দাঁড়িয়ে গিয়েছে কারণ ওই নারীকে ইশারা করতেছে, বল। কিন্তু নারীর তো খেয়াল নেই, অশ্বিনে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, কানাকা খেয়াল নেই। সে কারণ যে বলে কেউ আছে তা মনেই নেই, খেয়াল নাই তো, কারণ অশ্বিনে তো পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, কানাকা চিন্তা করলো 1 ঘন্টা ধরে ইশারা দিল তো বুঝবেন, একটু কাছে যায়। পিছনে চলে গেছে। মেয়েটার নাম সাবজা। এ সাবজা বল। সাবজা ওই কথা কানেই যায় না, ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ, কানাকা ও সাবজা বল। সাবজা বলে না, কারণ বলতেছে তো পাগল হয়ে মুজ যাবেন দেখতেছি। এত রাগ হয়েছে, পিছন থেকে মেরেছে এক গুঁতো, বল। সাবজা উঠে দাঁড়িয়ে বলতেছে, ও মিশরের জনগণ, এই যে কারণকে দেখতেছো আমার পিছনে প্রতি রাত্রে আমার কাছে যায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ ষড়যন্ত্রের জবাব দিয়ে দেয়। লোকেরা তাকিয়ে পড়লো কারণের দিকে, বলে কি হয়েছে? বলে এই কারণ বড় খারাপ,
এই কারণ বড় খারাপ, আমারে এনেছে মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, সে নাকি আমারে ধর্ষণ করে, অথচ মুসারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু এই কারণ প্রতিদিন আমার কাছে যায়। কারণ বলতেছে করলাম কি আর হইল কি? কথা বলেন না কেন? আপনি চিন্তা করেছেন মুসার চরিত্র নষ্ট করবেন আল্লাহ, কারণেরটা নষ্ট করেছে। আপনি মনে করেছেন হুজুরের চরিত্র নষ্ট করবেন, হাসতে হাসতে হাসপাতালে ঢুকেছে, লাখো মানুষ তার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। قالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা তখন বলে, রাসূলদের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রশ্ন তোলে, বিভিন্ন অপবাদ দেয়। তাইলে ইমানের পরীক্ষার 2 নম্বর হলো অপবাদ দিবে, বিভিন্ন নামে ডাকবে, খিস্তি করবে, নামে ডাকবে। কখনো বলবে পাগল, কখনো বলবে রাসূলকে কি বলেছে? পাগল। রাসূলকে বলেছে কবি, নিজে কবিতা লেখে। রাসূলের সম্পর্কে বলেছে এই কুরআন আল্লাহ কেউ দেয় নাই, এই মুহাম্মদ নিজে লিখেছে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? কুরআন কে দিয়েছেন? 3 নম্বরে তারা ইমানের পরীক্ষা নিবে ইমানদারদের কিভাবে? وقال الذين كفروا لرسلهم لا نخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। কথায় কথায় দেখবেন বলবে এই দেশ থেকে চলে যাও, বলে কথা বলে না, কিছুতে কিছু বললে কি বলে? বৈশাখ মাসে তারা পেঁচা এনেছে, পেঁচা। পয়লা বৈশাখে কি করবে? পেঁচা এনেছে, হনুমানের মাথা এনেছে, আরো কি সব এনেছে, গোষ্ঠীর মাথা সব এনে, এই যে পেঁচা কি করবে? পেঁচা তার মঙ্গল দিবে, হতচ্ছাড়া তোর 14 গোষ্ঠী পেঁচা। কথা বলে না কা? পেঁচা দেখলে আরো মানুষে ভয় পায়, পেঁচা নাকি কল্যাণ দিবে, ওই কি বলে ঘোড়া নাকি কল্যাণ দিবে। মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, মানুষ এখন আধুনিকতা বিশ্বাস করে। আমরা সালাতুল ইস্তিসকা পড়েছি বৃষ্টির জন্য, ওরা হাসাহাসি করতেছে যে হুজুররা আবহাওয়ার খবর জেনে নামাজ পড়েছে, আর তারা বৃষ্টির জন্য ব্যাঙে বিয়ে দিচ্ছে। ওইটা হলো বিজ্ঞান মনস্ক, আর আমরা নামাজ পড়েছি বুদ্ধি প্রতিবন্ধী। কথা মনে হয় বোঝাতে পারছি না আমি আপনাদেরকে। শোনেন, ইসলাম চির আধুনিক, ইসলামের বাইরে যা কিছু দেখেন সবকিছু হচ্ছে বর্বর। কিছুতে কিছু হলে কি বলে? দেশ থেকে বের করে দেব যদি আমাদের দলে নাম না লেখাও। কথা মনে হয় বোঝেননি? মানে দলে যদি নাম লেখাও, বের তো করবোই না, ওপরে রাখবো, কোন পদ চাও তাই দেব। আর কি আওলা তাগুদুন্না ফি মিল্লাতিনা, আর যদি আমাদের দলের না হও দেশ থেকে বের করে দেব। তার মানে সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। ভাই আমি একটা কথাও কি দলিল বাদে বলেছি? দলিল বাদে, দলিল সহ বলার পরেও যদি আপনার হৃদয়ের মধ্যে কোনো রাজনীতির চিন্তা আসে, শুনেন আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। কাফেররা, সূরা ইব্রাহিম আয়াত 13, কাফেররা বলছে হয় আমাদের দলে নাম লেখাও, নাই দেশ থেকে চলে যাও। তার মানে বোঝা যায় তারা দেশ থেকে তাড়াতে চায়, আলেমদের হত্যা করতে চায়, নবীদেরকে মারতে চায়। এটার একটাই উদ্দেশ্য, তারা তাদের দলকে টিকিয়ে রাখতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। তবে কিছু হুজুর যে এতে বিক্রির হয় না তা বলো না। কিছু হুজুর বিক্রি হয় না, পেট মোটা কিছু হুজুর বিক্রি হয়ে বলে আপনি জান্নাতি মানুষ। এই নামটাম কব না, নাম করলে চাকরি থাকবে না। কথা কি শুনতেছেন আমার? 3 নাম্বার কি বললাম? দেশ ত্যাগের হুমকি দিবে, দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিবে। শুনেন, আমরা মনে করি সারা পৃথিবী মুসলমানদের দেশ, সারা পৃথিবী মুসলমানদের দেশ। জাকির নায়েক ইসলামের দাওয়াত দিয়েছে, বের করে দিয়েছে, ভারতে থাকতে পারে নাই, আছে মালয়েশিয়াতে। ইউসুফ আল কারজাবিকে বের করে দিয়েছিল, চলে গিয়েছিল কাতারে। এইভাবে
ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসমাইল হানিয়াকে বের করে দিয়েছে, আছে কাতারে। আসলে প্রকৃত মুমিনরা দেশে থাকতে পারে না, তাদের হিজরত করা লাগে। তবে জেনে রাখেন, প্রত্যেক হিজরত সাক্ষ্য দেয় আবার তারা বিজয়ীর বেশে ইসলাম কায়েম করে দেশে ফিরে আসবে। জেনে রাখেন, প্রত্যেক হিজরত সাক্ষ্য দেয় তারা ইসলাম কায়েম করে দেশে ফিরে আসবে। 4 নম্বরে তারা হুমকি দেয়, জেল আর কারাগারে দেওয়ার হুমকি দেয়। কথা কয় না কা? আমি বলতেছি, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরা আয়াত নাম্বার 29, কলা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। তারা বলতেছে, যদি আমাদেরকে ইলাহা না মানো, অন্য কাউকে ইলাহা মানো, তাইলে তোমাদেরকে জেলের মধ্যে ভরে দেব, জেলের মধ্যে ঢুকায় দেব। একবার যদি ঢোকো আর একবার বের হতে পারবা না। কিন্তু বড় মজার বিষয়, জেলে ঢোকার আগে যদি একজন ভক্ত থাকে, জেল থেকে বের হয় কোটি মানুষ ভক্ত হয়ে যায়। যদি আমাদেরকে ইলাহা না মানো, আইনদাতা না মানো, তাইলে কথায় কথায় জেলের হুমকি দেয়া, কথায় কথায় কারাগারের হুমকি দেয়া। যারা হুমকি দেয় তারা কাফের, আর যারা হুমকি শোনে তারা ঈমানদার। কথা বলে না, যারা হুমকি দেয় তারা কি, আর যারা হুমকি শোনে তারা কি? এখন হুমকি দিতে চান না শুনতে চান? কথা বলে না। আল্লাহ তাআলা কবুল করুন। সব চাইতে মজারটা এবার শুনেন, আমরা যারা ইসলামী আন্দোলন করি ক্ষমতায় যাওয়ার জন্যে, কিসের জন্যে? এটার নাম কি? আমরা ক্ষমতায় যেতে চাই ক্ষমতার চেয়ারে বসার জন্যে না, বরং কোরআনকে ক্ষমতায় বসানোর জন্যে। কথা বলছেন না কেন? এই কোরআন দেখতেছেন, কোরআন দেখতেছেন, এই কোরআন কি কথা বলতে জানে? জানে? তাহলে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, বলবে না? ও ভাই, কাগজের এই তৈরিকৃত কোরআন যদি বসাতে হয়, তাইলে জীবন্ত কোরআনগুলোকে এই কোরআন কায়েমের জন্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া লাগে। এটা তো কাগজের কোরআন কথা বলতে পারে না, তবে জীবন্ত এই কোরআন প্র্যাকটিস করে যারা জীবন্ত কোরআন হয়, তারা এই কোরআনের হয়ে কথা বলতে পারে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার। তাইলে 5 নম্বরে যেটা, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। যারা ইসলামী আন্দোলন করবে, কোরআন কায়েমের জন্য মিছিল করবে, মিটিং করবে, বিপক্ষ শক্তিরা বলবে ওরা ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল মিটিং করতেছে ক্ষমতার লোভে। কথা কি শুনতেছেন? দলিল দিলে বুঝতে পারবেন। দলিলটা দেই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে মামলা হলো। কার বিরুদ্ধে? কথা বলেন না, কার বিরুদ্ধে? রাসূল কি জীবনে কোনো অন্যায় করেছে? আর আমাদের দেশের মুসলমানরা বলে কিছু ঘটলি তো কিছু রটে, বলে না কথা? ভাই, কিছু না ঘটলেও রটে। প্রত্যেক নবীর বিরুদ্ধে কাফেররা সেই জামানায় রটিয়েছে কোনো অন্যায় ছাড়াই। রাসূলের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে,
আবু জেহেলের আদালতে কি কমপ্লেন? সে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আবু জেহেল বলল, তাইলে এক কাজ করো, তাকে গৃহবন্দী করো। কি করো? কথা বলে না। কি করো? কাকে? গৃহবন্দী করার শর্ত করা হলো। শর্ত হলো কেউ মুহাম্মাদের সাথে দেখা করতে যেতে পারবে না। যদি কেউ যায়, আলাদা করে গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের নামগুলো এন্ট্রি করবে। তারা যখন দেখা করে বের হয়ে আসবে, তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাবে। কারণ যারা এইভাবে আইন করার পরেও চুরি করে মুহাম্মাদের সাথে দেখা করতে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাই হচ্ছে মুহাম্মাদের দলের আসল লোক। এইভাবে করতে করতে ৭২ জনকে অ্যারেস্ট করলো। কতজন? কথা বলে না। কয়জন? এর ভিতরে নারীও আছে, পুরুষও। আবু জেহেল শঙ্কিত। গৃহবন্দী করার পরেও লোক তো কমতেছে না, লোক তো বাড়তেছে। আবু জেহেল তার সবচেয়ে বড় উপদেষ্টা, নাম হিশাম ইবনে আমর, বয়স তার ৮১ বছর। তাকে ডেকে বলল, চাচা, এত চেষ্টা করে আন্দোলন বন্ধের জন্য কি করি, জেলে দিয়েছি গৃহবন্দী, তাও লোক লাইন দেয় তার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ কয় না কা? চাচা বলতেছে, এক কাজ করো, ওখান থেকে বের করে সরাসরি জেলখানায় দিয়ে দাও। কোথায়? কাকে দিচ্ছে? আপনার মসজিদের ইমাম জেলখানায় গেলে লোকেরা বলে, এত ভালো মানুষ তো জেলে গেলে কেন? তা আল্লাহ রাসূল জেলে গিয়েছেন কেন? কথা বলছে না। আল্লাহ রাসূলকে জেলে দিয়েছে, একা না, সাথে ৭২ জনকে দিয়েছে। শিবে আবু তালেবের মধ্যে রেখেছে। সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে কেউ খাবার বেচতে পারবে না, তাদেরকে কেউ খাবার দিতে পারবে না। অবস্থা এমন হয়েছে, খাবারের অভাবে আল্লাহর রাসূল এবং সাহাবীরা গাছের বাকলগুলো কেটে কেটে পানিতে ভিজিয়ে রেখে নরম করে খাইতে শুরু করেছে। কে বা কারা জানি দুম্বার চামড়া ছুঁড়ে দিয়েছে শিবে আবু তালেবের মধ্যে। সেটা পেয়ে সাহাবীরা কি আনন্দ, শুকাতে দিয়েছে। শুকিয়ে যাবার পরে পশমগুলো ফেলে দিয়েছে, পানির মধ্যে ঢুকায়া ওইটাকে পানিতে নরম কইরা এরপরে গরম করে সিদ্ধ করে কয়েকদিন ধরে ধরে তারা খেয়েছে। সাহাবাই কেরাম বলেন, ওই সময় যখন আমরা প্রস্রাব করতে যেতাম, আমাদের প্রস্রাবের সাথে টাটকা রক্ত যেতে শুরু করেছে। আমরা যখন টয়লেট করতাম, আমাদের পায়খানার মানুষের পায়খানার মতো ছিল না। বাকল খাবার জন্য, পাতা খাওয়ার কারণে আমাদের পায়খানাগুলো পশুদের পায়খানার মতো হয়ে যেত। আল্লাহ রাসূল পড়ে গেছেন সেন্সলেস হয়ে, এক তো রক্ত পড়েছে। এই অবস্থা যখন হয়ে গেছে, কে জানি আবু জেহেলের প্রধান উপদেষ্টা, যার নাম একটু আগে বলেছি, হিশাম ইবনে আমর, বয়স ৮১ বছর। কত? তার কাছে যে বলেছে, হিশাম, তোমার এক পা গড়ে এক পা দুনিয়ায়, যে কোনো সময় মারা যেতে পারো। তুমি কি জানো আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের কি অবস্থায় রেখেছে? বলে, তা তো জানি না, খালি বুদ্ধি দিয়েছিলাম, পরে কি করেছে জানি না। খাবার দিতে দেয় না, খাবার বেচতে দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা তো মরে যাওয়ার মতো অবস্থা, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। হিশাম ইবনে আমর বলল, কি বলো? বলে, হ্যাঁ, আবু জেহেলের পরিকল্পনা হলো জেলের মধ্যেই মেরে ফেলবে, জেলের মধ্যে মেরে ফেলবে, নতুবা জেল থেকে যদি বের করে দেয় আগের চাইতে জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য জেলের মধ্যে মেরে দেবে, যাতে জনগণকে বলতে পারে জেলের মধ্যে মরে গিয়েছে, আমার কি দোষ। এখন না খাইয়ে লোকগুলোকে, জীবন্ত মানুষগুলোকে মেরে ফেলছে হিশাম ইবনে আমর। তুমি একটা বয়োবৃদ্ধ হয়ে এই কাজটাকে কেমনে সাপোর্ট করো? হিশাম ইবনে আমর দাঁড়িয়েছিল, বসে গিয়েছে, মুরব্বী, প্রেশার বেড়ে গিয়েছে, চোখ লাল হয়ে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলের লোকদেরকে থামাতে চেয়েছিলাম, কিন্তু না খাইয়ে জীবন্ত তো হত্যা করতে চাই নাই। কিন্তু আমি আবু জেহেলকে যদি এখন যে বলি তাদেরকে মুক্তি দিতে, তাইলে আবু জেহেল তো আমাকেও জেলের মধ্যে ভরে দেবে। কারণ বিচারপতি যদি সাথে থাকে ভালো, বিচারপতি যদি বিপক্ষে যায় দেশ থেকেও বের করে দেয়।
হিসাম ইবনে আমর বলে অবস্থা খারাপ, আবু জেহেল যে এই জিনিসের জিনিস, আমি তার বিপক্ষে গেলে উপদেশটা তাই কি আমারও জেলের মধ্যে হান্দাই দিবে, কি করা যায়? 3-4 দিন ধরে ঘুম হয় না। বউ জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, মুরব্বী মানুষ, খাও না, হাঁটতে গেলে কাঁপো, ঘুমাও না, চোখ লাল হয়ে গেছে। স্ত্রীর সাথে পরামর্শ করেছে হিসাম, পরামর্শ করে বলছে বিবিরে এখন আমি কি করতে পারি? বিবি বুদ্ধিমতী পরামর্শ দিয়েছে, তুমি আবু জেহেলের দলের সিনিয়র কিছু নেতাকে বুঝিয়ে শুনিয়ে তোমার দলে আগে আনো, তারপরে ওই বিল পার্লামেন্টে তুমি যখন উত্থাপন করবা, তোমার পিছনে যদি কিছু লোক থাকে ইচ্ছা করলেও আবু জেহেল লাফালাফি করতে পারবে না। এই জন্য মাঝে মধ্যে কাফেরদের সংসদে কিছু ইমামদার লাগে বিল উত্থাপন করার জন্যে। হিসাম ইবনে আমর মনে মনে চিন্তা করলে এমন লোকদের বাছাই করলো যাদের সাথে কোনো না কোনোভাবে রাসূলের সম্পর্ক আছে, কিন্তু কাফেরদের বড় লিডার। সর্বপ্রথম সে তাকে মার্ক করলো, তার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া মাখজুমি। এই আবু উমাইয়া মাখজুমি এ হলো আবু জেহেলের প্রধান সন্ত্রাসী, যেখানে যত যা মারামারি হয় আবু জেহেলের দলের হয়ে এ করে। এ হলো আবু জেহেলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। কিসের? মারামারিতে উস্তাদ। কিন্তু এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা রাসূলের দুধ মা ছিলেন, মানে হালিমার বোন ছিলেন। সুবহানাল্লাহ কয় না কা? কোন দিক থেকে কোন দিকে চলে গেছে। হালিমা একবার অসুস্থ হয়েছেন, দুধ খাওয়াতে পারেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তখন তার বোন আতেকাকে ডেকে বলতেছে, বোন তোমার তো একটা ছেলে আছে জুহাইর। বলছে হ্যাঁ, ও তো এখন দুধ খায়। হ্যাঁ, তাইলে আমার ছেলে মুহাম্মদ, তাকেও তুমি একটু কিছুদিন দুধ খাওয়াও। এই দিক থেকে সম্পর্কে দুধ ভাই। জুহাইর সে হচ্ছে আবু জেহেলের প্রধান কি সন্ত্রাসী। বলছে ওর কাছে আগে যাই, যেয়ে দেখি কি হয়। রাত 12টার দিকে টুকটুক করে হাঁটতে 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 জুহাইরের বাড়ি চলে গেছে। ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, রাত 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেল, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? জুহাইরের বাড়িতে চলে গেছে। কয়টার সময়? রাত কয়টার সময়? যে দরজায় নক দিয়েছে, দরজায় নক করার আগেই দরজা খুলে দিয়েছে। বলছে কি ব্যাপার জুহাইর, তুমি কি ঘুমাও নাই? বলে চাচা সে কথা পরে, আপনার মতো মুরব্বী রাত 12টায় আমার বাড়িতে এসছে। বলে সে কথা পরে, আগে বলো তুমি ঘুমাও নাই কেন? বলে ঘুমাবো কেমনে, মায়ের জন্যে তো ঘুমাতে পারি না। বলে কি হয়েছে? বলে আমার মা, সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ মা, সে আমারে যেই দুধ পান করিয়েছে, নবী মুহাম্মদ কেউ নাকি সেই দুধ পান করিয়েছে, আমরা নাকি দুধ ভাই। আমার মা বলে দিয়েছে জুহাইর, আমার কানে খবর এসেছে যে আমার ছেলে মুহাম্মদকে হত্যা করা হচ্ছে, আর তুমি সেই আবু জেহেলের দলের প্রধান সেনাপতি, প্রধান সন্ত্রাসী, তুমি তার দলে আছো আর তোমার ভাইকে মেরে ফেলা হচ্ছে। তুমি যদি মুহাম্মদকে মুক্ত না করো আমাকে মা বলে ডাকবা না, আমি যদি মারা যাই আমার দাফন করবা না, আমার কবরের পাশে দাঁড়াতে পারবা না। সুবহানাল্লাহ কইলেন না? জুহাইর বলছে চাচা যান, আপনি তো জানেন আমার মারে আমি কত ভালোবাসি। আমার মা যখন এই কথা বলেছে আমার চোখের ঘুম চলে গেছে। ও চাচা, কিন্তু আপনি কেন এসেছেন বলেন? চাচা এবার বলে তোমার মা চাই মুহাম্মাদের মুক্তি, তুমি কি চাও? বলে চাই, মানে আমার মায়ের জন্য আমি আবু জেহেলের বিরুদ্ধে যেতেও রাজি। সুবহানাল্লাহ। বলে তাইলে যদি মুহাম্মাদকে মুক্ত করার জন্য আমি যাই, তুমি কি যাবা? বলে চাচা আপনার আগে থাকবো। সুবহানাল্লাহ। কার দলের লোক? আল্লাহ যদি চায় আবু জেহেলের দলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমর্থক তৈরি করে দিতে পারে। বন্ধুগণ আমার, খুশি হয়েছে দুইজন। বলে চলো তাহলে আরেকজনের বাড়ি যাই। দুইজন গেলে তা আবু জেহেল শুনবে না। কার বাড়িতে যাবা? বলছে চলো চলো চলো, এবার যাবো মুতিম ইবনে আদির বাড়ি। মুতিম ইবনে আদিকে আবু জেহেলের চাঁদাবাজ বাহিনীর প্রধান, মানুষের কাছে রাতের বেলা যত চাঁদা টাদা তুলে আবু জেহেল রে দেয়, সব মুতিম ইবনে আদির নেতৃত্বে। এ আবু জেহেলের অর্থমন্ত্রী। কি মন্ত্রী?
অর্থমন্ত্রী হুজুর চলে যাচ্ছেন নাকি? কি মন্ত্রী? বলছে চলো তার কাছে যাই। বলে তার কাছে গেলে সে মনে হয় কথা শুনবে না। হিশাম ইবনে আমর বলে শুনবে, আমার কাছে খবর আছে, শুনবে। বলে কেমনে খবর আছে? বলে চলো গেলে বুঝবা। রাত 1টা বেজে গেছে, চলে গেছে মুতিম ইবনে আদির বাড়িতে, দরজায় নক করেছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। মুতিম তুমিও ঘুমাও নাই? চাচা আমি তো ঘুমাই নাই পরের কথা, কিন্তু আবু জেহেলের প্রধান উপদেষ্টা আর প্রধান সন্ত্রাসী আমার বাড়িতে রাত 1টার সময়, কি ব্যাপার? বলে সে ব্যাপার পরে, তুমি ঘুমাওনি কেন বলো? বলছে ঘুমাবো কি করে, বউ যে আলটিমেটাম দিয়েছে ঘুম আসতেছে না। কে আলটিমেটাম দিয়েছে? সরকার আলটিমেটাম দিলে আমরা ভয় না পাইলেও বউ আলটিমেটাম দিলি তো ভয় পাই। কি বলেন আপনারা? ও ভাই আমার, কি আলটিমেটাম? বলে আমার বউ এমন একটা ঘটনা ঘটিয়েছে, আপনি তো জানেন না, আমার একটা ছেলে আছে, নাম তার জুগরা, ওর বয়স এখন প্রায় 3 বছর প্লাস। আমার এই ছেলের যখন বয়স 15 দিন, আমার বাড়িতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। এসে আমার ছেলেকে আমার বউ নবী মুহাম্মাদের কোলে দিয়েছিলেন। নবী মুহাম্মদ তার মুখ থেকে থুতু বের করে আমার ছেলের মুখে লাগিয়ে দিয়েছিলেন। সেই থেকে আমার ছেলে এতটা বুদ্ধিমান, বয়স 3 বছর, কিন্তু কথা বলে 50 বছরের মুরব্বীদের মতো। আমার ছেলে যা বলে তাই ভবিষ্যৎবাণী খেটে যায়। আমার বউ আজকে খেয়াল করেছে আমি আর আমার ছেলে কথা বলছি, তখন আমার 3 বছরের ছেলে বলতেছে, আব্বা তোমরা নাকি নবী মুহাম্মদকে হত্যা করবা, তুমি যদি নবী মুহাম্মদকে হত্যা করো তাহলে আমি কিন্তু বাঁচব না। এই কথা আমার বউ পাশ থেকে শুনে ফেলেছে। যেহেতু আমার ছেলের কথা সত্য হয়, প্রমাণ হয়েছে, এখন আমার ছেলে বলেছে তো তোর আবু জেহেল আগে না আমি আগে? তখন স্বামী ভয়তে বলতেছ তুমি? বলছে তাইলে তো আমি আগে হই। যদি তুমি আবু জেহেলের কাছ থেকে নবী মুহাম্মদকে মুক্ত না করো, কাল ছেলেকে নিয়ে চলে যাব, মরার আগে আর তোমার কাছে ফিরে আসবো না। সুবহানাল্লাহ কইলেন না? চিন্তায় ঘুম আসে না, ছেলে যদি মারা যায় এই চিন্তা, বিবি যদি চলে যায় এই চিন্তা, চাচা কি করবো রে চাচা, ঘুম আসে না। বলে তুমি কি নবী মুহাম্মাদের মুক্তি চাও? বলে চাই মানে কি, দুনিয়ার বিনিময়ে হলেও চাই, আমরাও দুজনও চাই। চাচা চলেন চলেন চলেন, আপনাদের আগে আমি মুতিম ইবনে আদি থাকবো। কয়জন হয়ে গেছে? কয়জন? 3 জন। এরা একটাও কি নবী মুহাম্মাদের দলের লোক? আবু জেহেলের দলের লোক। বলল 3 জনে যাওয়া যাবে না, চলো আরো একজনের কাছে যাই। কার কাছে যাবা? মুক্তারি ইবনে হিশাম। এ হচ্ছে আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেল যেখানে ও সেখানে, ব্যাপারই আলাদা, গা সব সময় গরম থাকে। বলছে চলো তার কাছে যাই। তার কাছে যে গিয়ে দেখতেছে দরজা খোলা, খুব আনন্দে লোকটা সময় কাটাচ্ছে। দরজা খুলে আনন্দ করছো কেন? বলছে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার কারণে আমার ঘুম আসছে না। বলে কি ঘটেছে? বলে আমার এমন রোগ হয়েছে, বলে দিয়েছে সবাই আমি আর বাঁচবো না, কোনো ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না। আমার মা আমার কাছে এসে বলতেছে, বুকতারি রে, সব ঔষধ যখন ফেল করেছে, এই নে 1 গ্লাস পানি দিলাম, এই পানিতে নবী মুহাম্মদ যেই কালেমা পড়ে মানুষটা মুসলমান বানায়, ওটা একটু পড়ে ফু দে, দিয়ে খেয়ে দেখ কাজ হয় কিনা। আমি 3 বার পড়ে ফু দিয়ে খেয়েছি, আল্লাহ আমার অসুস্থতা দূর করে দিয়েছে। ও বুকতারি, তুমি কি চাও যার কালেমা পড়ে তুমি সুস্থ হলে সে ভালো না খারাপ? বলে নিশ্চিত নিশ্চিত ভালো। তাইলে তার মুক্তি চাও না? বলে যার কারণে জীবন ফেরত পেলাম তার মরণ কেমনে চায়, তার আমি মুক্তি চাই। বলে চলো চলো চলো, 4 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না কা? বলে আরো একজন লাগবে। কে সেই একজন? তার কাছে তো যাওয়াই লাগবে, নাম তার সায়েমা। কি নাম? নাম তার সায়েমা। সায়েমার কাছে যাও, সায়েমার কাছে যেতে হবে। সায়েমা খুব আবু জেহেলের বোন জামাই। কি জামাই? তা বোন জামার একটা পাওয়ার থাকে না কথা না শুনলে? আরো আবু জেহেলের একটা শ্রেষ্ঠ মন্ত্রী। তার কাছে যাও, দেখা যাক কি হয়। তার কাছে গিয়েছে, সেও রাজি আল্লাহ রাসূলের মুক্তির জন্য। 5 জন হয়ে গেছে। বলছে চলো এবার 5 জন মিলে পাহাড়ের উপরে উঠে যুক্তি করি যে আবু জেহেলের সামনে
আমরা কেমনে এই বক্তব্য উপস্থাপন করব। তা কেমনে করবা বলতে সবার আগে কথা বলবে জায়েমা। কে? যেহেতু বোনাই কথা বললে কিছু বলতে পারবে না, যে বলবে যে মোহাম্মদকে কেন আটকে রেখেছো। এবার যখন আবু জেহেল বাড়াবাড়ি করবে ঠিক সেই সময় বুকতারি, যে কিনা বডিগার্ড এবং মানুষ মারতে বড্ড পটু, ও কথার আগে মানুষ মারে, ও খালি যে বলে আবু জেহেল চিনিস তো আমার কথা কয় না কা। এরপরে যখন আবু জেহেল তাও শুনবে না, জুহাইর ইবনে আবু উমাইয়া যে বলবে আবু জেহেল ছাড়বি না কোপ বসাবো। এর আবু জেহেল যখন বিপদে পড়ে যাবে তখন আমার কাছে আসবে বিচার নিয়ে, তখন বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ কয় না কা। নেমে গিয়েছে, নেমে প্রায় সুবে সাদিকের আগে চলে গিয়েছে। আবু জেহেলের বাড়িতে দরজায় নক করছে। কে? আমি হিশাম। চাচা এত রাতে আপনি? কয় দরজা খোলো। দরজা খুলে দেখতেছে খালি হিশাম না, তার মন্ত্রণালয়ের সেরা 4জন মন্ত্রী, 1জন উপদেষ্টা। বলে কি বলবা বলেন। বলছে এখানে না, ওই একেবারে অন্দরমহলে চল। 4জন চলে গেছে। জায়ামা বলতেছে ভাই মোহাম্মদকে কেন আটকে রাখছো? কই পাগল বুঝিস না, তুই মন্ত্রী হলি কেমনে? কেন আটকে রেখেছি জানো না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুক্ত করলে তো আমরা বাঁচবো না, ওকে মারলে আমরা বাঁচবো। কয় ও সমস্ত মরা বাঁচা বাদ দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, ওই জেলখানার চাবি দাও। সুবহানাল্লাহ কইলেন না। আবু জেহেল বলতেছে চাবি দিব না। চলে গেছে বুকতারি, বলতেছে কি বললি? এখন আবু জেহেল তো জানে এর মুখ চলার চাইতে হাত চলে বেশি, কথা বলে না কা। আবু জেহেল সরে গিয়েছে, বলছে চাবি দিব না। ওই দিক থেকে জুহাইর যে তরবারি বের করে বলছে দিলাম বা লোক দে। বলতেছে বুঝলাম, যুক্তি করে আসছো, বোঝা যাচ্ছে কথার টোন। এখন বাঁচার জন্য দৌড়ে চলে গেছে মুরব্বী হিশামের পিছনে। চাচা বাঁচান। চাচাও বুদ্ধি হচ্ছে, এই জুহাইর দেব থাপ্পড়, একদম চুপ। গ্রাম্য মহলে এরকম আছে না, করেছে ধর্ষণ, থাপ্পড় একটা মেরে বলতেছে যা এবারে মতো মাফ করে দিলাম। কথা কয় না কা। ঠান্ডা হও, তোমাদের প্রধানমন্ত্রী না ঠান্ডায়। আবু জেহেল বোঝো তো ছেলে পিলের মাথা গরম, অত রাগবাগ করে লাভ আছে? দেওয়া নাই তো কোপ মেরি বসে, আমি বুড়ো মানুষ ঠেকাবো কি করি? আবু জেহেল বলতেছে বুঝে ফেলিছে, আপনারও মত। চলে গেছে চাবি নিয়ে। দরজা যখন খুলতেছে, জেলখানার বন্দি মানুষেরা মুক্তির কথা শুনলে যত পাগল হয়, তার চাইতে তাদের বাইরের লোকেরা পাগল হয়। তার প্রমাণ আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে, পাগলের মতো মানুষ ছুটেছে। 3 বছরে আগে যত না হিরো ছিল তার চাইতে বড় হিরো হয়েছে। মাঝে মধ্যে চিন্তা করি মামুনুল হক সাহেব বেরিয়েছেন 3 বছর পরে, তাই যদি মানুষ তার জন্য এত পাগল হয়, 15টা বছর দিনের জন্য আল্লামা জেল খেটেছেন, তিনি যদি বের হতেন গোটা ঢাকাতে পা রাখার জায়গা খুঁজে পাওয়া যেত না। কিন্তু অবাক করা ব্যাপার, কেউ জেলখানার জেল গেটে এগিয়ে আসে না। হিশাম বলতেছে কি ব্যাপার, এরা কি মুক্তি চায় না? যে দেখতেছে প্রত্যেকে শুয়ে আছে, উঠতে পারে না, ক্ষুধার জ্বালা, মাথা দুর্বল, উঠতে পারে না। হিশাম ইবনে আমর বলছে মুহাম্মদকে তলব। 2 জন ধরে তুলেছে, তাও পা ফেলতে পারে না, এত দুর্বল। এই অবস্থায় জেলের বাইরে নিয়ে যেতে গেলে মারা যাবে। যাও যাও বাইরে থেকে খাবার আনো। খাবার এনেছে, তারাই শুশ্রূষা করেছে, সুস্থ হয়েছে, তারপরে বের করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাসূল কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়ছে, ডাক দিয়ে বলতেছে ও হিশাম ইবনে আমর চাচা, এখানে যারা আছে এর মধ্যে কি একজন সন্ত্রাসী আছে? বলে না। চাঁদাবাজ আছে না? জেনাখোর আছে না? মানুষকে বড় কথা বলা কোনো মানুষের মধ্যে আছে না? ও চাচা, আমার দ্বারা কখনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে না? ও চাচা, অন্যায় করি নাই সাক্ষ্য দিচ্ছেন আপনারা। 3.5 বছর জেল খাটলাম কেন? চাচা জবাব দেন। কথা বলতে পারে না। হিশামের মতো মুরব্বি কাফের চোখ দিয়া পানি পড়ছে। অবস্থা দেখে সবাই কাঁদতেছে, উত্তর নাই।
কত নিরপরাধ সাহাবী আমার, 3.5 বছরে মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই, বাবা মারা গেছে, মুখ দেখতে পারে নাই, বের করে নিয়েছে। আল্লাহ রসুলকে বের করে যখন বলছে আমাকে কাবার চত্বরে একটা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে, হিশাম ইবনে আমর বললেন রাজি। উনি যখন লোকজন নিয়ে বের হয়ে যাচ্ছেন রাসূলকে নিয়ে, রাসূল সামনে যাচ্ছেন আর পিছনে মানুষেরা বড় লাইন দিতে শুরু করেছে। মহিলারা দুধ খাওয়াচ্ছিল, বাচ্চাকে বলছে বাবা দুধ খাওয়ার সময় পাওয়া যাবে, কিন্তু এই ঐতিহাসিক সময় আর পাওয়া যাবে না। মহিলারা দুধ খাওয়ানো বাদ দিয়ে রাসূলের সমাবেশে যোগদান করতে গেছে। রাসূল দাঁড়িয়েছেন কিন্তু কথা বলতে পারেন না, চোখ দিয়ে পানি পড়ে, খালি একটা প্রশ্ন, জাতি আসলেই কি কোনো দোষ আমি করেছি? ও জাতি, ওই আল্লাহর ইজ্জতের কসম, অন্যায়ের কোনো কাদা আমার শরীরে লাগে? জাতির লোকেরা কথা বলে না, কাঁদে। জাতির লোকেরা কাঁদে, কোনো কথা নাই, কারণ যেই জাতির লোকেরা জুলুম মুখ বুজে সহ্য করে নিয়েছে, তাদের তো কথা বলার যোগ্যতা আগেই হারিয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, তারা ক্ষমতা দখলের অভিযোগে রাসূলকে জেলে ঢুকিয়েছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। যদি রাসূলের ব্যাপারে এই সিদ্ধান্ত তারা নিতে পারে, বর্তমান সময়ে একই অভিযোগকে আলেমদের বিরুদ্ধে দিতে পারে না, কিন্তু আলেমরা ক্ষমতা দখলের রাজনীতি করে না, আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা 5টা পয়েন্টের উপরে বললাম, বাকি 2টা আর 12:45 বেজে গেছে। আমরা সামনে যেতে চাই না, আমরা এখন দোয়ার দিকে যেতে চাই। আসলে আলোচনার সর্বোচ্চ টার্গেট ছিল 12:30 পর্যন্ত, সেই হিসাবে সময় অনেক বেড়ে গিয়েছে। আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করুন। আগামীকালকের মাহফিলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন। আসুন আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা সবাই ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী, হ্যাঁ, আর এখন গজল, রাত অনেক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারো কোনো কথা আছে নাকি? দিলাম জি। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা শ্রীকণ্ঠপুর বাইতুসসালাহ জামে মসজিদ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনে গভীর রাতে 2টি করে হাত তুলে দিয়েছি। আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলেছি মালিক, এই মানুষগুলা তোমারে বড় ভালোবাসে। মাহফিল শেষে কারোর হাতে কোনো হাদিয়া তুলে দেয়া হবে না, তাবারক তুলে দেয়া হবে না। গভীর রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ, আমি যদি আরো কিছুক্ষণ কথা বলতাম, এই মানুষগুলো কোরআন থুয়ে চলে যেত না। আল্লাহ, যারা তোমারে এত ভালোবাসে রে মালিক, তাদের হাতের ওসিলা করে আল্লাহ আজকে মাহফিলকে তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করে দাও। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে মাহফিলের হাদিয়াটুকু পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। ও মালিক, আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহমুক্ত নই। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, বড় লজ্জা হয়। আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। আল্লাহ, আল্লাহ, আমাদের গুনার দিকে তাকালে তোমার রাগ হয়ে যেতে পারে।
আল্লাহ তারপরও বড় আশা নিয়ে হাত তুলেছি, কারণ আমাদের গুনাহ যত না বেশি তোমার দয়া তার চাইতে বেশি রে আল্লাহ। তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কে আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ? দয়া করে জাহান্নামের আযাব তুমি আমাদের জন্য হারাম করে দাও। আজকের মাহফিলকে আল্লাহ গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করে নাও। ও মালিক, মাহফিল থেকে বের হব বেগুনাহ মাসুম করে বের করে দাও। হাসরের দিন আমাদের সকলকে একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ। হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, চলে গেছে ওপারে। 3.5 হাত দূরে কত দাঁড়াইয়া সন্তান ডাক দেয় মা, সন্তান ডাক দেয় বাবা, কারোর উত্তর নাই। কেমনে উত্তর দিবে আল্লাহ? এই দুনিয়ার সারা পৃথিবী জুড়ে নেটওয়ার্ক থাকলেও কবরে তো কোনো নেটওয়ার্ক নেই আল্লাহ। ওই সমস্ত পিতা মাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কত কষ্ট করে মা সন্তান জন্ম দিয়েছে, কত কষ্ট করে 10টা মাস পেটের মধ্যে রেখেছে। 4,500 বার মায়ের কলিজায় সন্তান লাথি মেরেছে। দুনিয়াতে আসবার পর 2 বছর ধরে মায়ের রক্ত পানি করা দুগ্ধ পান করেছে। বাবা ঔষধের টাকা দিয়ে সন্তানের পরীক্ষার ফিস দিয়েছে আল্লাহ। সেই মা বাবা যারা চলে গেছে, তোমার শেখানো দোয়া করছি তুমি কবুল করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও মালিক। আজকের মাহফিলে যতজন যতভাবে সহযোগিতা করলেন প্রত্যেককে মাহফিলের প্রত্যেকের জন্য মাহফিলকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাও। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে আল্লাহ কবুল করো আল্লাহ। আগামীকালকের মাহফিলকে কবুল করো আল্লাহ। যত মা বোন এসেছেন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো দিনের সৈনিক বানাও আল্লাহ। যত মুরব্বী এসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের কর্মী বানাও আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ মুক্ত করে দাও আল্লাহ। আজকের মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, সাউন্ড সার্ভিসিং সার্বিক আয়োজনকে কবুল করো আল্লাহ। যেই বাড়িতে থাকলাম খাইলাম বড় সেবা দিয়েছে আল্লাহ। মা বাবা চলে গিয়েছেন, প্রিয় ভাই দোয়া চেয়েছেন আমার কাছে আল্লাহ। পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। সাইফুল প্রিয় ছোট ভাই দাওয়াতের পরে বারবার যোগাযোগ রেখেছেন, কোরআনের কারণেই ভালোবাসা আল্লাহ বাড়ায় দাও আল্লাহ। দ্বীনের জন্য তাকে কবুল করো আল্লাহ। আমার প্রিয় তরিকুল ভাইকে কবুল করো, তার পরিবারের পরে রহম করো আল্লাহ। জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক আমাদের মধ্যে কে আগে দুনিয়া থেকে বিদায় নিবে, কে কার কাঁধে চড়ে কবর দেশে যাবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কে বা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে
করে দেবে দাফন। আল্লাহ জানি না কে সাথে থাকে। আল্লাহ কবরে তো কেউ যাবে না, তুমি ছাড়া সাথী নাই। আল্লাহ কবরে তুমি সাথী হয়ে যাও। আল্লাহ রাসূলের রওজা দেখার তৌফিক দান করে দিও। আল্লাহ ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.